করবো না। আচ্ছা আমি আবার সামারি করতেছি, যাদের নাম এরকম ইসলাম বা ওয়ার্ড আছে সেখানে আমরা আমরা আসলে একটা ব্র্যান্ডিং নেম ফাইন্ড করার ট্রাই করছি যেটা ইউনিক। তো ব্র্যান্ডিং নেম ফাইন্ড করার ক্ষেত্রে সবচেয়ে সহজ ক্রাইটেরিয়া হচ্ছে তোমার মাঝখানে যে ফ্যামিলি নেম আছে এটা বাদ দিয়ে দাও, তোমার ডাকনামটা নিয়ে আসো। তাহলে মিনহাজুল আসিফ এটা হচ্ছে আমার ব্র্যান্ডিং নেম। এখন এই ব্র্যান্ডিং নেমটা সুলাইমান কবির কি ইউনিক? গুগল করো সুলাইমান কবির, আমি বুঝতে যাচ্ছি কি এটা আমি নিতে পারবো কিনা। ভাই এস ইউ স্পেলিং এস ইউ কে এ পি আই আর কবির, এস এস ইউ এল এ আই এম এন আর কে এ বি আই আর কবির। আচ্ছা সুলাইমান কবিরতে গুগল করার পর হাতে ডান দিকে দেখো কেউ ফিচার্ড নাই। দুই নাম্বার হচ্ছে ইমেজেসে গেলে আমি একই মানুষকে কিন্তু বারবার দেখতেছি না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি এটা সেলিব্রিটিও নাই, আবার গুগলে ফিচার করাও নাই, তার মানে আমি এটা ইউজ করতে পারবো ব্র্যান্ডিং নেম হিসেবে। সবাই ক্লিয়ার? এবার বলো কার কার কনফিউশন আছে? হ্যাঁ ভাই ক্লিয়ার ভাই, আমার একটু ছিল ভাই। আচ্ছা এখানে আমি একটু আবার বলি, যারা পরে জয়েন করছো আমরা বিশেষণ অ্যাড করতে পারি, লাইক ওয়ার্ডপ্রেস, এলিগেন্ট, বারবি, নিজের যে ডাকনামটা আছে ডাকনামের সাথে বারবি, দেব, অনেকে লেখে ডেভেলপার, ফ্রিল্যান্সার মিনহাজ, ডেভেলপার মিনহাজ এরকম লেখে, অনেকে ওয়ানলি মিনহাজুল এরকম লেখে, অনেকে কিছু ওয়ার্ড ঘুরায়, লাইক ফয়সালের জায়গায় এফ এ ওয়াই, আই এর জায়গায় ওয়াই নিয়ে আসলো, মেহেদিকে মাহদি লিখলো, অনেকে শর্ট করে, গোলাম মোহাম্মদ সাব্বিরকে জিএম সাব্বির লিখে। তো এভাবে যে কোনো ভাবে করতে পারো তুমি, বাট তোমার নিকনেম ইউজ করাটা বেটার। এবার তোমার নিকনেম অ্যাড করার পর তুমি এখন বোঝার চেষ্টা করবা তোমার নামে কেউ গুগলে ফিচার করা আছে কিনা, কোনো সেলিব্রিটি আছে কিনা, এটা অলরেডি আমি দেখাইছি। তো কেউ যদি না থাকে তুমি তোমার ব্র্যান্ডিং নেম ফাইনাল করে ফেললা, লক। এই লক পর্যন্ত সবাই ক্লিয়ার? কার কার কনফিউশন আছে বলো? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ আমার একটু কনফিউশন আছে বলো। ভাইয়া আমার যদি আমার হচ্ছে আবির বাপ্পি, বাট আমি যদি আবির বাপ্পি অনেক পাচ্ছি, বাট আমার পুরোটা যদি আবির বাপ্পি সেক্ষেত্রে আমি একমত পাচ্ছি। তিনটা ওয়ার্ড তো ইউজ করতে বলিনি, দুটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড অনেক কষ্ট লেখা। মানে আমরা ক্লায়েন্টকে বলবো, দেখবা আমার ফেসবুকে আমার পরিচিতিতে লেখা আছে মিনাজুল আসিফ গুগল ইট। তো মিনাজুল আসিফকে গুগল করলে কি হবে, এই যে ক্লায়েন্ট কষ্ট করে যে মিনাজুল আসিফ লিখলো এটা যাতে অনেক অনেক বড় না হয়, এই জন্য দুটা ওয়ার্ডে রাখতে বলি। আমার মানে আমার আমার তিনটা ওয়ার্ডে আমার নাম আবু রিয়াদ সরকার, এটা দিয়ে অলরেডি ব্র্যান্ডিং করা, এখন এটা কি আমি আর ব্যবহার করতে পারবো? তোমার ডোমেইন নেওয়া আছে? ডোমেইন নেওয়া নাই, কিন্তু গুগলে ফিচার করা আছে এবং ফেসবুকেও সবার আগে আসে আবু রিয়াদ সরকার লিখে সার্চ দিলে। তিনটা দিয়ে আসলে মানে করাটা প্রিফার করি না, তুমি নতুন করে ব্র্যান্ডিং করো, দুটো করে ব্র্যান্ডিং করতে বেশি সময় লাগবে না। আচ্ছা দেখো এখানে আমার প্রথম 50 পেজ মানে 50টা রেজাল্ট, এটা আমার বিহেন্স, আমার ফেসবুক, আমার লিঙ্কডইন, আমার ইউটিউব, পিপল পার আওয়ার, মিডিয়াম, সবগুলো আমার, ইভেন করবেন বিডি ওয়েবসাইট পর্যন্ত চলে আসছে। সেকেন্ড পেজ ইনস্ট্রাক্টরে আমার ইনস্ট্রাক্টর একটা কোর্স আছে, এখানে টুইটার, স্লাইড শেয়ার এটা আমার, হোয়াট মিনাজুল আসিফ রাইট আমার ব্লগ চলে আসছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্র্যান্ড ইউরসেলফ চলে আসছে। সবাই কি ক্লিয়ার? এরকম তুমি 5 নাম্বার পেজ পর্যন্ত গেলে সমস্ত রেজাল্ট তুমি আমারই পাবা। সবাই ক্লিয়ার? জি ভাই। এটাকে বলা হয় ব্র্যান্ডিং। আস্তে আস্তে, আবার বলি এটা প্রথমেই হবে না সবার, আস্তে আস্তে হবে। কারো কারো 7 দিন লাগবে, কারো কারো দেখবে 7 দিনে 2টা বা 3টা আসছে, কারো কারো 1 সপ্তাহ, কারো কারো 2 সপ্তাহ। সবাই নামের ব্যাপারটা ক্লিয়ার? কার কোনো ইস্যু আছে? এবার আমি আমার নাম দিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করব। কি করব? এই সমস্ত অ্যাকাউন্ট, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল, ইউটিউব, স্লাইড শেয়ার, ইনস্টাগ্রাম, ব্র্যান্ড ইউরসেলফ, মিডিয়াম, ড্রিবল, তারপর হচ্ছে তোমার ব্লগার। হ্যালো ভাইয়া। হ্যালো শুনতেছি, বলো। হ্যাঁ ভাইয়া, আমার নাম দিয়ে ডোমেইন নেওয়া আছে, আপনি কি একটু দেখবেন সার্চ দিয়ে আদরিনী দিয়ে? আচ্ছা নামটা বলো পুরোটা। ADARINY আদরিনী সেনগুপ্তা। আচ্ছা গুগলে ফিচার করা নাই, 2 নাম্বার না ইমেজেসেও নাই, সো এটা ব্র্যান্ডিং প্রপারলি হয় নাই। এখন জাস্ট তোমার নাম যেটা আছে এটা দিয়ে তুমি ব্র্যান্ডিং করতে পারো, ঠিক আছে? ব্র্যান্ডিং কিভাবে করবে এটা আমি আসি নাই এখনো, জাস্ট ব্র্যান্ডিং নামটা চুজ করা শিখছি। ওকে সবাই ক্লিয়ার? আমার ব্র্যান্ডিং নেমটা কি হবে এটা আমি জাস্ট, তুমি যে কাউকে বললে কিন্তু খুব চমৎকার একটা পয়েন্ট, তুমি তোমার নাম দিয়ে গুগল করতে বললা, সমস্ত রেজাল্ট তোমার আইডিয়া আসছে, ইটস গ্রেট আইডিয়া। আর এটা কিভাবে করবে? কাইন্ডলি আমারটা দেখবেন ভাই, আমার হচ্ছে ইমেজে ব্র্যান্ডিং হয় কিন্তু মানে পুরো ফিচারে আসছে না।
ব্র্যান্ডিং Your URL ও সেম দিয়ে দিচ্ছি। এখনো তো আসবে না, তাই না? আসার জন্য কি করতে হবে সেটা আমি বলি, সেটা করো, না করে আসলে তারপর আমার হেল্প নাও, ঠিক আছে? সবার প্রথমে এই 16টা সোশ্যাল মিডিয়া করবা। অ্যাকাউন্ট যাদের আছে ফেসবুক, কোনো সমস্যা নাই, ফেসবুকের ফুল নেমটা চেঞ্জ করে তুমি তোমার ব্র্যান্ডিং নেম ঢুকায় দাও। ধরো ফেসবুকে ছিল মিনহাজুল ইসলাম, আমি এডিট করে মিনহাজুল আসিফ দিয়ে দিলাম, কারণ আমার এখন নতুন লক করা ব্র্যান্ডিং নেম হচ্ছে মিনহাজুল আসিফ। দেখো আমি লক করছি কি দিয়ে, মিনহাজুল আসিফ, তার মানে আমি এটা দিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং করব। ফেসবুক খোলা আছে সমস্যা নাই, টুইটার খোলা আছে সমস্যা নাই, ওইগুলো জাস্ট ফুল নেম গুলো চেঞ্জ করে ব্র্যান্ডিং নেম ঢুকায় দাও। লিঙ্কডইন, গুগল, ইউটিউব, তারপর হচ্ছে স্কাইপ, বিহ্যান্স, গিটহাব, পিন্টারেস্ট, টিকটক, স্ন্যাপচ্যাট, এই কয়টা সোশ্যাল মিডিয়াতে তুমি অ্যাকাউন্ট করে ফেলবে। অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্টটা সাজাইতে হবে খুব সুন্দরভাবে। এইটা সাজানোর জন্য পরবর্তীতে আর সময় পাবে না। পরবর্তীতে আমরা আমাদের যখন আমরা মার্কেটে কাজ করার জন্য অ্যাকাউন্ট খুলবো, সেখানে আমার সার্ভিস গুলো ওপেন করার পর আমার নিজের ব্র্যান্ডিং গুলো এই সোশ্যাল মিডিয়া গুলোতে করতে হবে। তো তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি কমপ্লিট না থাকে তুমি সেটা করতে পারবে না। আচ্ছা, এখন অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য কিভাবে সাজাবো প্রোফাইল, আমি যেই শীটটা দিছি ওই শীটটা একটু নিচের দিকে ট্যাব আছে দেখবা, ওই শীটের নিচে অনেকগুলো ট্যাব আছে, একটু নিচে হাতের ডান দিকে গেলে দেখবা মিনহাজ অল প্রোফাইল দেওয়া আছে। এখানে আমার সমস্ত প্রোফাইল গুলো দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমি ফেসবুক কিভাবে সাজাইছি, মানে ব্যাপারটা কিরকম দেখো, তুমি আমার লিঙ্কডইনে গেলা, তোমার মনে করো লিঙ্কডইনে কিছুই নাই, তুমি মাত্র খুলছো, কিভাবে সাজাবা এটা তুমি আমারটা থেকে একটা আইডিয়া নাও যে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে সাজাইছি। আমি একটা ছবি দিছি, একটা নাম দিছি, একটা টাইটেল দিছি। হ্যাঁ, একটু নিচে আমি আমার অ্যাবাউট ইনফরমেশনটা কিভাবে সাজাইছি দেখো। তোমরা চাইলে এখান থেকে কিছু কিছু জিনিস কপি পেস্টও করতে পারো, যেমন স্কিল সেট গুলো তোমার আমার সেম, এখান থেকে কিছু স্কিল সেট নেওয়ার ট্রাই করো। তারপরে অ্যাক্টিভিটিসে কিছু অ্যাক্টিভিটি দেওয়ার ট্রাই করো। এক্সপিরিয়েন্সে তুমি তোমার এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করার ট্রাই করো। আর এখানে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স যদি না থাকে, যেহেতু আমরা মার্কেটে যখন নামবো তখন আমরা অলরেডি বলবো যে আমরা 3-4 বছরের এক্সপিরিয়েন্স, তখন 3-4 বছরের এক্সপিরিয়েন্সের জন্য তো তোমার এক্সপিরিয়েন্স থাকা লাগবে, তাই না? তো এক্সপিরিয়েন্স তো তোমাদের এখন নাই, তাই না? এই জন্য আমরা কি করতেছি, একটা শীট দিব তোমাদেরকে, এই শীটটা থেকে তোমরা এক্সপিরিয়েন্স কিছু অ্যাড করতে পারবা। জয়েন করতেছি কয়েকজন। আচ্ছা, সবাই একটু দেখো, আমি একটা শীট দিচ্ছি। আচ্ছা, এখানে এই এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কোত্থেকে নিব আমি দেখাচ্ছি। তারপরে তুমি তোমার এডুকেশন দাও, তারপরে তুমি তোমার সার্টিফিকেশন গুলো অ্যাড করো। এখানে কিছু সার্টিফিকেশন আমি তোমাদেরকে দিয়ে দিব, ওগুলো বসায় দিও চোখ বন্ধ করে। ভলান্টারি এক্সপিরিয়েন্স, কিছু স্কিল, আমি কি কি স্কিল অ্যাড করছি সেই স্কিল গুলো তোমরাও অ্যাড করো। অ্যাকমপ্লিশমেন্টে কি অ্যাকমপ্লিশমেন্ট আছে সেগুলো অ্যাড করো, ইন্টারেস্ট অ্যাড করো। সবাই ক্লিয়ার? এভাবে আমার প্রোফাইলটা আমি কিভাবে সাজিয়েছি, এভাবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া তোমরা একটু দেখো। সবাই কি পাইছো যে ট্যাবে আমার গুলো দেওয়া আছে, মিনহাজ অল প্রোফাইল জি নামে ভাইয়া। ওই ট্যাবের মধ্যে আমার সমস্ত, আমি আমার পিন্টারেস্টে কিভাবে সাজিয়েছি দেখো। Pinterest লিংকটা কি ছিল? তারপর আমি আমার মিডিয়াম প্রোফাইল কিভাবে সাজিয়েছি দেখো। মিডিয়াম একটা চমৎকার সোশ্যাল মিডিয়া এখন। এই যে এই লেখাগুলো দিছি, এরকম কিছু কিছু অ্যাড করো, ঠিক আছে? এই গেল 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমি একটা শীট দিচ্ছি, ওই শীট থেকে এক্সপিরিয়েন্স এবং সার্টিফিকেশন নিতে পারবা। আপওয়ার্ক অ্যাকাউন্ট ওপেনিং এর আমি একটা শীট দিচ্ছি। হ্যাঁ, আপওয়ার্ক এর প্রোফাইল আমি একটা শীট দিচ্ছি, এই শীটে খেয়াল করো, এই শীটটাতে সবাই একটু নিচের দিকে নামবা। একটু নিচের দিকে নামার পর দেখবে এখানে এক্সপিরিয়েন্স নামে একটা এডুকেশন এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, এই এক্সপিরিয়েন্স থেকে এমপ্লয়মেন্ট, হ্যাঁ, এই এমপ্লয়মেন্ট গুলো তোমরা নেওয়ার ট্রাই করো। দেখো এই যে আমি কি কি দিছি, ওয়েব ডেভেলপার বিডি টাস্ক, তোমার ডেট গুলো চেঞ্জ করে দাও, অর্থাৎ তুমি লাস্ট 3 বছর ধরে কাজ করতেছো, তাইলে কবে থেকে 2017 থেকে 18 দাও মনে করো। তারপর হচ্ছে কি আরেকটা ওয়েব ডিজাইন কোম্পানিতে কাজ করতেছো, এখানে দাও 18 থেকে 19। তারপরে এটা আরেকটা কোম্পানিতে কাজ করছো, এখানে দাও 19 থেকে 20। এভাবে তোমরা 3 থেকে 4টা জব এক্সপিরিয়েন্স অ্যাড করবে। যেহেতু মার্কেটে তুমি একদমই শূন্য বা কিছুই পারো না বললে কাজ পাবা না, সেক্ষেত্রে আমি আমার পোর্টফোলিও তোমাদেরকে কিছু দিব, এরকম প্রায় 60-70টা ওয়েবসাইট বা পোর্টফোলিও দিব যেগুলো তুমি টাইমকে শো করতে পারবা। আর এরকম 3-4টা কোম্পানির নাম দিয়ে দিবা। ওকে,
এছাড়া আদার এক্সপিরিয়েন্স বা সার্টিফিকেশনে তোমরা এখান থেকে কিছু সার্টিফিকেশন অ্যাড করতে পারো। যেমন এই একটা কোম্পানি, এই কোম্পানিতে তুমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ছিলা, কি কি কাজ ছিল এগুলো হচ্ছে এই কাজগুলো, এখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে ছিলা, এখানে কিন্তু ডেভেলপার হিসেবে ছিলা। তো এরকম কিছু সার্টিফিকেশন তোমরা অ্যাড করো। সবাই কি ক্লিয়ার? আমি চিটটা দিয়ে দিচ্ছি। ভাইয়া হ্যালো হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ শুনতেছি। আচ্ছা ভাই, এগুলি যে আমরা দিব যদি ক্লায়েন্ট আমাদেরকে এগুলির উপরে কোশ্চেন করে তাহলে কি আমরা পারবো? হ্যাঁ, আমরা যতদিনে ক্লায়েন্ট কোশ্চেন করবে ততদিনে জিনিসগুলো জেনে যাবো আমরা। হ্যাঁ, আপনার নামতে আরো প্রায় 2 থেকে 2.5 মাস লাগবে। তো 2 থেকে 2.5 মাস পর এই জিনিসগুলোর উপরে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমি খুব ইজিলি অ্যানসার করতে পারবো। ওকে, ওকে। আসসালামু আলাইকুম ভাই, একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলো ভাই। আচ্ছা ভাইয়া, ওই আমরা যে ব্র্যান্ড নেমটা করতে বলতেছেন আর কি, ওইটা দিয়ে কি আমরা কি এই অনলাইন যেগুলোতে কাজ করবে এখানে কি অ্যাকাউন্ট করবো ওই ব্র্যান্ড নামটা দিয়ে? যে নামে অ্যাকাউন্ট না, যেসব জায়গায় কাজ করবো ওইখানে আমার অরিজিনাল নাম ইউজ করতে হবে, ওখানে আমার ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে, সেসব জায়গায় আমরা ফুল নেম ইউজ করব। ঠিক আছে? আর আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো এগুলোতে দরকার নাই, এগুলোতে আমরা ব্র্যান্ডিং নেমগুলো ইউজ করব। যখন আমি অ্যাকাউন্ট করব, যেহেতু ওই অ্যাকাউন্টগুলো আমি করে দিব, তখন আমি বলেই দিব, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। আমি পেনের অ্যাকাউন্ট করা থেকে শুরু করে, মার্কেটে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ডলার উইথড্র করা পর্যন্ত ফুল সাপোর্ট দিব। আমার সাথে থেকেই করবা তোমরা। তো সেক্ষেত্রে তোমাদের যখন অ্যাকাউন্ট করবো তখন আমি বলে দিব এখানে ব্র্যান্ডিং না, এখানে ফুল নাম দাও, এখানে ফুল নাম না, এখানে ব্র্যান্ডিং দাও। ওকে, আপাতত আমরা যেহেতু এই সোশ্যাল মিডিয়াগুলো করবো, এখানে কোনো ভেরিফিকেশনের ইস্যু নাই, এখানে আমরা সবাই ব্র্যান্ডিং নেম ইউজ করবো। তো সবাই নিজের নাম দিয়ে যখন ব্র্যান্ডিং করবা, মানে ব্যাপারটা কি, মনে করো ফেসবুক, আমার লিঙ্কডিন প্রোফাইলটা ইউআরএলটা একটু খেয়াল করো। লিঙ্কডিনে এই যে দেখো মিনাজুল আসিফ লাস্টে আছে, তাই না? তো কেউ যদি মিনাজুল আসিফ দিয়ে গুগল করে অবশ্যই লিঙ্কডিনের প্রোফাইলটা আসবে। ব্যাপারটা এরকম না? বুঝতে পারছো? জি। এটা আর কিছু না। আমি যখন আমার ফুল নেম দিয়ে অ্যাকাউন্টটা করব, আমার ফুল নেম, আমার ফুল নেমটা যখন ব্র্যান্ডিং নেম ইউজ করব, ওই ব্র্যান্ডিং নেমটা দিয়েই আমার লিংকটা হবে। তো লিংকটা যখন হবে, গুগল করে আমার এই নামটা দিয়ে অবশ্যই আমার এই লিংকগুলো পেয়ে যাবে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। একটা কোশ্চেন ছিল ভাই। যে ভাই আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে বুঝছেন, তো ওই অ্যাকাউন্ট হচ্ছে অন্য একটা নামে, ঠিক আছে? ওইটা অবশ্য ভেরিফাইড। তো এখন কি আমি ব্র্যান্ডিং কোন নামে ব্র্যান্ডিং করব? আমরা যখন ফাইবার অ্যাকাউন্টটা করব তখন তোমার এটা আনসারটা দিব। ওকে, ওকে ঠিক আছে। আপাতত আমার একটা কোশ্চেন আছে। বলো। কোশ্চেনটা হচ্ছে যে আমরা অনেক সময় যে বিভিন্ন কোর্সের সার্টিফিকেট এগুলা অ্যাড করি, মানে যে আমি এই জায়গা থেকে কোর্স করছি বা আমি এই জব এক্সপিরিয়েন্স আছে, তো সার্টিফিকেট গুলা কি ভেরিফাই করতে বলবে? না, মানে এখানে ফাইবার বা ভেরিফাই করতে বললে আমি তো তোমাদেরকে শীটটা দিতাম না এবং সার্টিফিকেটও অ্যাড করতে বলতাম না, তাই না? জি ভাইয়া। আচ্ছা ওকে, কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো ভেরিফিকেশন লাগে না। ওকে, কোনো সমস্যা নেই, অ্যাড করে ফেলো। আর এই অ্যাকাউন্টগুলো করার সময় কিছু 8টা ক্রাইটেরিয়া ফলো করতে হবে। সবগুলো ওপেন করবা অ্যাকাউন্ট একই ল্যাপটপ দিয়ে। সবগুলো একই ল্যাপটপ দিয়ে যখন করবা তখন ম্যাক অ্যাড্রেস ট্র্যাক করবে। ম্যাক অ্যাড্রেস ট্র্যাক করলে সবগুলো ম্যাক অ্যাড্রেস যখন একই পাবে, গুগল অটোমেটিক্যালি তোমাকে র্যাঙ্কে নিয়ে আসবে। 2 নাম্বার, অ্যাকাউন্টগুলো ওপেন করবা একই ইন্টারনেট কানেকশন দিয়ে। ধরো তুমি ওয়াইফাইতে আসো, ওই ওয়াইফাই দিয়ে সবগুলো অ্যাকাউন্ট এক রাতের মধ্যে বসে করে ফেলবা। হয়তো ফেসবুক বা টুইটার আগে করা আছে, সমস্যা নেই, ওটা স্কিপ করো। বাকি যে অ্যাকাউন্টগুলো আছে ওগুলো একই আইপি দিয়ে করো। যখন অ্যাকাউন্টগুলো করবা তখন একটা ব্র্যান্ডিং নেম ইউজ করবা, একটা ব্র্যান্ডিং নেম ইউজ করবা। সবগুলোতে একই প্রোফাইল পিকচার ইউজ করবা। যেটা প্রোফাইল পিকচার ফেসবুকে ইউজ করবা সেটা সব জায়গায় ইউজ করবা। আবার মনে করো ফেসবুকে চেঞ্জ করে ফেলাইছো, সবগুলোতে চেঞ্জ করে ফেলো, তার মানে সবগুলো প্রোফাইল পিকচার সেম থাকবে। এবার ইমেজের এসইও করাটা আমি একটু পরে আসতেছি, দেখাচ্ছি। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমাদের যে ডোমেইন নাম লাগবে ওটা কি ব্র্যান্ডিং নামে হইতে হবে? হ্যাঁ, ডোমেইনে আসতেছি আমি। ডোমেইন নামটা সার্চ করার সময় আমি দেখাচ্ছি। ডোমেইন লাস্ট আসছে ডোমেইনে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই হ্যাভ একটা ছোট প্রশ্ন ছিল। আচ্ছা ভাই, আমি নতুন একটা জিমেইল ক্রিয়েট করে, আমারই ভেরিফাইড, নতুন একটা জিমেইল ক্রিয়েট করে এগুলো এখন যদি ক্রিয়েট করি ব্র্যান্ডিং নেমের উপরে, তাহলে সমস্যা হবে? না সমস্যা নেই, তুমি নতুন জিমেইল দিয়ে করাটাই বেটার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা এবার দেখো আমরা প্রোফাইল পিকচারের এসইও করব কিভাবে, এটা একটু আগে দেখে আসি। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো। যেহেতু আমি ম্যাক ইউজ করতেছি, তোমাদের সাথে আমার মিলবে না, সেজন্য আমি যে কোনো একজন উইন্ডোজ ইউজারের পিসি দিয়ে করে দেখাচ্ছি, যাতে তোমরা সবাই ইমেজ এসইওটা প্রপারলি করতে পারো। সো ওয়াই ইমেজ এসইও ইজ নিডেড, একটু খেয়াল করো ইমেজ এসইওটা কেন নিডেড। আমি যখন গুগল করতেছি, দেখো আমার নাম দিয়ে, তখন আমার ছবিগুলো কিভাবে পাচ্ছে। মিনাজুল আসিফ দিয়ে গুগল করার পর আমি যখন ইমেজেসে যাচ্ছি, গুগল কিভাবে বুঝতেছে এটা মিনাজুল আসিফের ছবি। এইটা বোঝানোর জন্য এই ইমেজটার ব্যাকে একটা অল্টার ট্যাগ ঢুকানো হয়। ট্যাগ, এই ট্যাগটা আমরা ইমেজের মধ্যে ঢুকাই দিতে পারি।
এটা কিভাবে করবো এটা এখন দেখবো আমরা। হ্যাঁ, যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা, তোমার যে কোনো একটা ছবি যেটাকে তুমি ব্র্যান্ডিং ছবি হিসেবে ইউজ করতে চাও সেটা তুমি তোমার ডেস্কটপে নামায় নাও। এটা এমন না তোমার পাসপোর্ট ছবি হইতে হবে, একদম ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলতে হবে এরকম না। তুমি যেটা জেনারেলি ফেসবুকে যেরকম আমরা প্রোফাইল পিকচার দিই সেরকম যে কোনো ছবি দিয়েই সমস্ত সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার ইউজ করতে পারো। আজকে সেশন একটু লেন্দি হবে, সবাই একটু টাইম নিয়ে বসো। মিনাজ ভাইয়া, আমি আজকে দুটো ক্লাস একসাথে কভার করতেছি। মিনাজ ভাইয়া, হ্যাঁ বলো। ভাই আমার আমি যে আবু রিয়াদ লিখে সার্চ দিলে মানে একটা লোকের অনেকগুলা পিকচার আসে, তার মানে কি এটা দিয়ে করা যাবে না? কি নাম দিয়ে সার্চ করলে? আবু রিয়াদ। আবু রিয়াদ, হ্যাঁ আমি একটু দেখি। ABURIAD রাইট? হ্যাঁ, RIAD রিয়াদ। হ্যাঁ, এটা অলরেডি সেলিব্রিটি কোন একজন। ও ভাই আমারটা দিয়ে সার্চ করলে টেররিস্টের ছবি আসে। টেররিস্টের ছবি আছে। টেররিস্টও সেলিব্রিটি, ওকে। ক্রিকেটার যেরকম সেলিব্রিটি এরকম টেররিস্টও সেলিব্রিটি হয়, যে কেউ সেলিব্রিটি হতে পারে যার আসলে অনলাইন অ্যাক্টিভিটি অনেক, তাদেরকে আমরা সেলিব্রিটি বলছি। হ্যাঁ, আমার নাম ওমর ফারুক, আমার তো অনেক সেলিব্রিটি ভাই। এর ব্র্যান্ডিং নেমটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছিল যে সে হারিয়ে গেছে, আরেকজন একটু স্ক্রিনটা শেয়ার করো। একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, যে কোনো একটা ছবি রাখো, তোমার এখনই ইয়া করতে হবে এটা না। যদি ডেস্কটপে আমি একটা ছবি দেখতেছি, হ্যাঁ গুড, এই ছবিটাকেই যে কোনো একটা ছবি মনে করো। তোমার ব্র্যান্ডিং নেম কি চুজ করছো তুমি? নেওয়াজ। ব্র্যান্ডিং নেম যেটা চুজ করছো রিনেম করে লিখে ফেলো নেওয়াজ খান। ওকে গুড। সবাই দেখছো কি করলো? নেওয়াজ খান নামে সে ফাইলটাকে রিনেম করে ফেললো। এবার এসইও শুরু করব। আমাদের ফোল্ডার আইকন আছে না, যে নিচের দিকে দেখো ফোল্ডার আইকন আছে একটা, মাই কম্পিউটারে ঢুকে যাও, সোজা কথা। ওই ফোল্ডারে ক্লিক করো, তাও হবে। এবার ডেস্কটপে যাও, এখান থেকে হাতের বাম দিকে ডেস্কটপ, ছবিটাকে ধরো, এই সেই ছবি। ওকে, সবাই একটু খেয়াল করো, দুটো সেটিং ঠিক করে নিতে হবে। ভিউতে চলে যাও, একদম টপে ভিউতে, ভিউ অপশনে হাতের ডান দিকে ফাইল নেম এক্সটেনশনে টিক দাও। ফাইল নেম এক্সটেনশন একটা এটা আনচেক করা আছে, চেক করে দাও, টিক দিয়ে দাও। গুড। এই ছবিটা জেপিজি ফরম্যাটে আছে, কারো যদি ছবি পিএনজি ফরম্যাটে হয় সেটাকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করে নিবা। সবাই কি কনভার্ট করতে পারো? ঠিক আছে ভাইয়া জেপিজি আর পিএনজি পারি জাস্ট গুগল করে নিবা পিএনজি টু জেপিজি। পিএনজি ছবিটা আপলোড করে দিলে গুগলের মধ্যে সার্চ করার পর যে কোনো একটা ওয়েবসাইট পাবা, সেখানে ছবিটা আপলোড করে কনভার্টে ক্লিক করলে জেপিজি তে কনভার্ট করে দিবে, সেটাকে ডাউনলোড করে নিবা। মেইনলি ছবিটা জেপিজি ফরম্যাটে থাকতে হবে। এবার দেখো এসইও করার জন্য হাতের বাম দিকে ভিউ মোডের নিচের দিকে দেখো ডিটেইল পেইন নামে একটা অপশন আছে। হ্যাঁ, কোথায়? লেফটে টপ লেফটে রাইটে যাচ্ছ কেন? লেফটে যাও ভাই। ওই নেভিগেশন প্যানে দুই দিকে দেখেন, একদম বাইরে। প্রিভিউ পেনের নিচে ডিটেইল পেন, আর একটু বামে যাও, একদম বামে 2 নাম্বারটা। হ্যাঁ গুড। ডিটেইল পেনে ক্লিক করছো? পারফেক্ট। এবার হাতে ডান দিকে একটা পেন চলে আসছে, তাই না? এটাই হচ্ছে এসইও করার জায়গা। এবার যে ছবিটা আছে সেই ছবিটা আমি এসইও শুরু করতেছি। সবার প্রথমে ট্যাগে ক্লিক করে এড এ ট্যাগ, এই ট্যাগটাই হচ্ছে এসইও ট্যাগ। অর্থাৎ গুগলে কি দিয়ে সার্চ করলে তুমি পাইতে চাও, গুগলে আমি আমার নাম দিয়ে সার্চ করলে পাইতে চাই, ট্যাগের মধ্যে ক্লিক করো তোমার ছবির, হ্যাঁ ট্যাগের মধ্যে তুমি তোমার নামটা আগে বসাও, নেওয়াজ খান। স্পেস তো দিব না, দিতে লাগবে না, একসাথে লিখো, যেহেতু আমরা স্পেস দিলেও হবে না দিলেও হবে, দুটোই কিওয়ার্ড হিসেবে কাউন্ট করবে। আচ্ছা, এবার দেখো নিচে সেভ আইকন আছে, সেভে ক্লিক করো, 5 স্টার দিয়ে দাও রেটিং, সেভ করো। ওকে, টাইটেলে তুমি তোমার নাম লিখো, আবার সেভ করো। অথরে তুমি তোমার নাম লিখো, আবার সেভ করো। ভেরি গুড, সেভ করে ফেলো, শেষ। তোমার ইমেজ এসইও ডান। এখন গুগলে কেউ নেওয়াজ খান দিয়ে সার্চ করলে এই ছবিটাই খুঁজে পাবে, কিন্তু তোমার সোশ্যাল মিডিয়াতে আগে আপলোড করা লাগবে। এখন এই ছবিটা তুমি তোমার সমস্ত সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারবা। যে কাজটুকু দেখাইছি সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, কেউ যদি ক্লিয়ার না হয়, আমার শিটের মধ্যে খুব সুন্দরভাবে এটা দেখানো আছে।
আমি চিত্রের মধ্যে দেখা দিচ্ছি হোম ব্র্যান্ডিং এ হাতের ডান দিকে যাবা, হ্যাঁ হাতের ডান দিকে গেলেই দেখো এই যে ছবিতে আমি ট্যাগ, রেটিং, টাইটেল আর অথর এই চারটা জিনিস মার্ক করে দিচ্ছি। ওকে, তবে কমেন্টস যেটা আছে কমেন্টস কি কিছু অ্যাড করব? আর বাকিগুলোতে কিচ্ছু ধরা দরকার নাই। ওকে, বাকিগুলোতে ধরলেও কোনো লাভ হবে না। ওকে, জাস্ট আমাদের ট্যাগ, টাইটেল, অথর এই তিনটে জিনিসই ম্যাটার করে। আচ্ছা, এবার হলো আমাদের এসইও করার পর আমি আমার প্রোফাইলে কিছু কাস্টম লিংক আছে, এগুলোকেও চেঞ্জ করতে হবে। অর্থাৎ লিঙ্কডইন এবং ইউটিউবে প্রোফাইলের কাস্টম লিংক করা থাকে। অর্থাৎ আমি লিঙ্কডইনে ঢুকে একটু দেখো, লিঙ্কডইনে ঢোকার পর তুমি যখন তোমার প্রোফাইলটা খুলবা তখন তুমি এখান থেকে ভিউ প্রোফাইলে যাবা। ভিউ প্রোফাইলে যাওয়ার পর হাতের ডান দিকে এডিট পাবলিক প্রোফাইল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখো প্রোফাইলের লিংক তুমি তোমার মতো বেছে নিতে পারবা। এখানে তুমি যাই লিখবা সেটাই হবে তোমার প্রোফাইলের লিংক। এখানে অবশ্যই আমি আমার ব্র্যান্ডিং নাম চাই, এখানে যে যার ব্র্যান্ডিং নেমটা দিয়ে দিবা। সবাই ক্লিয়ার? ভাইয়া আমি হচ্ছে মানে আমি আগে নওয়াজ খান 12 দিয়ে আমি ব্র্যান্ডিং করতাম ভাইয়া। তো এরপরে আমার সবকটা সোশ্যাল মিডিয়াতে আর কি নওয়াজ 12 দিয়ে হচ্ছে না। ফর এক্সাম্পল আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, ওখানে আমি নওয়াজ 12 দিয়ে করি না। এখন যাচ্ছে যে আমি নতুন করে ব্র্যান্ডিং করব, সেটা কি পারবো ভাইয়া? হ্যাঁ পারবা, বারো এই সংখ্যা টংখ্যা দিও না, ঠিক আছে? মানে ফর এক্সাম্পল আই অ্যাম নওয়াজ যদি দেই, একদম প্রফেশনাল হয় না আর কি। হ্যাঁ, তোমার নামটা দিয়ে করা বেটার। ওকে ভাই। ভাইয়া আগের অ্যাকাউন্ট গুলো ডিলিট করে নতুন করে এখন ব্র্যান্ডিং করতে পারবো? খুব ভালো হয় করলে। আর সেটা না চাইলে তুমি তোমার নামগুলো চেঞ্জ করে নিতে পারো। যেমন আগে এখানে অন্য নাম ছিল, এখন আমি অন্য নাম দিয়ে দেবো, ঠিক আছে? জি ভাই। স্পেস দিতে হবে? আপনি লিখছেন মিনহাজ। না, এখানে চেষ্টা করবা স্পেস না দেওয়ার জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে, যতটুকু দেখাইলাম সবাই একটু মানে শীটটা দেখে দেখে একটু ওভাররাইট করো। এখানে কাজ শেষ। এই কটা সোশ্যাল মিডিয়া খুলে বন্ধ, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। সবগুলা অ্যাকাউন্ট একই ইমেল দিয়ে খুললে খুব ভালো হয়। 4 নাম্বার পয়েন্ট। আর প্রিভিয়াসলি অ্যাকাউন্ট যদি থাকে ফার্স্ট টাইম লাস্ট টাইম চেঞ্জ করে নিবা। এই কটা সোশ্যাল প্রোফাইল খুলতে হবে। আমি একটা 5 থেকে 7 মিনিটের ব্রেক নিচ্ছি, তোমরা একটু নিজেরা থিংক করো বা কথা বলো। ওকে ভাই, থ্যাংক ইউ। হ্যালো ভাই, যে আমার নাম হইতেছে সাদ হোসাইন, তো একজন সেলিব্রিটি আছে সাদ জেট হোসাইন, তো আমি কি সাদ হোসেন দিতে পারবো? তুমি সাব হোসেন দিয়ে সার্চ করার পর দেখবা তাকে পাওয়া যায় কিনা। যেমন আমি আসিফ মিনাজুল দিয়ে সার্চ করলাম, তারপর ইমেজেসে গেলাম। কাইন্ডলি আপনি একটু সার্চ করে দেখবেন। বলো বলো বলো। সাদ হোসাইন, SAAD এফ SAAD সাদ। HOSSAN, রাইট? জি ভাই। ইমেজেসে গিয়ে দেখো, হ্যাঁ একই মানুষই তো, রাইট? এই যে জেড আছে, জেড হোসাইন লেখা ভাই সাথে। কিন্তু ওর ব্র্যান্ডিং নেমটা ও সাদ হোসেন দিয়ে মানে করাইছে আর কি। হ্যাঁ, সাদ হোসেন দিয়ে অলরেডি আছে, সো এখানে হোসেন ওয়ার্ডটা বাদ দিয়ে তুমি তোমার নিকনেম ঢুকা দাও। এটা হচ্ছে মৃধা। এটা দিয়ে দেখো ব্র্যান্ডিং এ কেউ নাই, তো এটা দিয়ে বেটার। ওকে, এটা দিয়ে করা যাবে? এটা দিয়ে করতে হবে। হ্যাঁ, আমার ওই যে আবু নামটা সরকার দিয়ে মানে কিছু পাইতেছে। একটু দেখবেন ভাইয়া কাইন্ডলি, এমডি পলাশ ভাইয়া। আচ্ছা, আমি তো সিস্টেমটা বললাম, এখন সবাই যদি ধরে ধরে চেক করতে যাই অনেক সময় লাগবে না? সবাই তো চেক করতে পারবে এটা। দেখলে তো হতে পারে, সব বলে দিছি। করার পর তুমি দেখো ইমেজেসে ওই নামে একই মানুষ আছে কিনা, নাই, তো এটা দিয়ে করতে পারবা, ঠিক আছে? ভাইয়া এমডি পলাশ, PO ভাইয়া পলাশ। হ্যাঁ করতে পারবা, এখানে একই মানুষ নাই এবং এখানে নাই। ওকে, এমডি ইউজ করলে কোনো সমস্যা হবে না তো? না, সমস্যা নেই। পড়ো। হ্যালো ভাই, কামরুল হাসান। একটু নিজেরা সার্চ করো। লাস্টে দুটো সংখ্যা দিয়ে ব্র্যান্ডিং করছিলাম, এখন কি ভাই ওটা কি রিমুভ করে দিব ভাই? কামরুল হাসান। জি ভাইয়া। এখানে তো অলরেডি দেখা যাচ্ছে আর্টিস্ট নামে কেউ একজন আছে। আমি অলরেডি বলছি নামগুলো বাদ দেওয়ার জন্য, হাসান, ইসলাম, রহমান এগুলো স্কিপ করে তুমি তোমার ডাক নাম দেওয়ার ট্রাই করো। ওকে, এখানে দেখো কিন্তু সার্চ করলে পাওয়া যাচ্ছে, তাইলে এটা নিতে পারবো। জি ভাই। ওকে, আই এম গোইং টু স্পেল ইট রাইট নাও। সবটি মিট করো। আচ্ছা, আমাদের ব্র্যান্ডিং ক্লাসটা শেষ, সি প্যানেলে ঢুকবো। সি প্যানেল শেষ করার পর আমাদের সাথে রবিন আছে। রবিন যেটা করবে, আমাদের ক্যানভা দিয়ে আমাদের লোগো রিজিউম তৈরি করাটা দেখাবে। আমি সময় পাবো না এটা দেখানোর। আমরা নিজেদের ব্র্যান্ডিং এর পর নিজেদের ক্যানভা দিয়ে দেখানো হয়ে গেছে রিজিউম লোগো ফার্স্ট ক্লাসে। রবিন দেখা ফেলছো? জি ভাই, দেখাইছি। তাইলে না থাকলে চলবে।
আমি জাস্ট এটার জন্য রাখছিলাম আর কি। জি ভাইয়া। আচ্ছা সবাই একটু দেখো, এই শীটের পর আমরা চলে যাচ্ছি সি প্যানেল। সি প্যানেলে আমাদের সি প্যানেল জিনিসটা কি, সার্ভার জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের ওকে, আমাদের সবার কাজের জন্য একটা করে ডোমেইন নেওয়া লাগবে আমাদের, এটা সবার জন্য মাস্ট। কারণ আমরা যখন মার্কেট প্লেসে ক্লায়েন্টদের কাজ করতে যাব, সেই কাজগুলো করার সময় আমাদের একটা ডোমেইন হোস্টিং এ কাজগুলো করা লাগবে। সো 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার নিজের ডোমেইনে কাজ করতে যদি আমি অভ্যস্ত না হই, অন্য ডোমেইনে হঠাৎ করে গিয়ে আমি মানে আমাদের ক্লায়েন্টে কাজ করার জন্য সময় থাকে হয়তো 1 দিন বা 2 দিন, 1 দিন 2 দিনে তুমি কি ডোমেইন হোস্টিং শিখবা নাকি কাজগুলো করবা। 2 নাম্বার পয়েন্ট, অনেক ক্লায়েন্ট ডোমেইন হোস্টিং এ কাজ করায় নিয়ে পেমেন্টটা না দিয়ে চলে যায়। সেক্ষেত্রে ক্লায়েন্টকে কখনো আমি ক্লায়েন্টের ডোমেইনে করব না, ক্লায়েন্টের কাজগুলো আমি আমার ডোমেইনে করব। ক্লায়েন্ট আমার পেমেন্টগুলো ক্লিয়ার করার পর ক্লায়েন্টের ডোমেইনে ক্লোন করে দিব। এবার আসো ডোমেইন যে করতেছি, ডোমেইন জিনিসটা কি। সিম্পলি দেখো, আমার ব্র্যান্ডিং নেম কি, ধরো মিনহাজুল আসিফ। এখন আমি মিনহাজুল আসিফ নামে একটা ডোমেইন নিব। হ্যাঁ, ডোমেইন জিনিসটা হচ্ছে সিম্পলি এরকম একটা জিনিস। দেখো মনে করো আমি আমারটা একটু অন্যভাবে করছি, whatminhajulaasifwrite.com। হ্যাঁ, এটা নেওয়ার কারণ হচ্ছে আমার minhajulaasif.com বা minhajulaasif.net এই ডোমেইনগুলা অন্য একজন নিয়ে নিছে। ওকে, এখন আমার এই যে নামটা দেখতেছো না ওয়েবসাইটে something.com, এটাকে বলা হয় ডোমেইন। ডোমেইন ক্লিয়ার সবার? আর কিছুই না, এটা ভিতরে কি থাকবে এটা পরে আসতেছি। এই যে নামটা, এটাকে বলা হয় ডোমেইন। ওকে জি ভাই। ডোমেইনের আরেক নাম কি ভাইয়া? লিংক। লিংকটাই কি ভাই ডোমেইন? এই লিংকটাই হচ্ছে ডোমেইন, রাইট। ধরো facebook.com এটাকে ডোমেইন বলে, তারপর youtube.com এটা ডোমেইন। আচ্ছা ডোমেইন, এবার হোস্টিং এ আসি। একটা ওয়েবসাইটে যখন আমি ঢুকি আমি, তখন কি হয় দেখো, whatminhajulaasif.write এ ঢুকতেছি, ঢুকার পর এখানে দেখবা অনেক কন্টেন্ট, একটা লোগো দেখা যাচ্ছে, তারপর হচ্ছে এখানে অনেকগুলো লেখা দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, তাই না? এই যে কন্টেন্ট গুলো, এগুলো তো একটা জায়গায় রাখতে হয়, তাই না? একটা হার্ড ডিস্কে থাকে, সেটাকে বলি আমরা সার্ভার, বা আমাদের কি কি হোস্টিং বলি, সার্ভার বলি, সি প্যানেল বলি। সি প্যানেলটা অন্যরকম জিনিস, এটা পরে আসতেছি। ডোমেইনটা হচ্ছে নাম, হোস্টিং আর সার্ভার একই কথা। হোস্টিং বা সার্ভার হচ্ছে এই ডোমেইনটার ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো যেখানে রাখা হয়। এগুলো কোথায় রাখা হয়? বেসিক্যালি এইরকম, আমি একটা সার্ভারে কাজ করছি, এরকম বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এর নাম শুনছো আশা করি, বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভার প্রোভাইডার, এবং আমাদের যে বাসা বাড়িতে ইন্টারনেট দেয় যারা, তাদেরকে সামিট কমিউনিকেশন প্রোভাইড করে। তো বেসিক্যালি এরকমই একটা হোস্টিং এর মধ্যে আমাদের ওয়েবসাইট গুলো রাখা হয়। এগুলো আসলে কিছুই না, একটা লম্বা রুমের মধ্যে এরকম অনেক লম্বা লম্বা কিছু কেবিনেট থাকে, প্রত্যেকটা কেবিনেটে এরকম হার্ড ডিস্ক থাকে। হ্যাঁ, অনেক অনেক হার্ড ডিস্ক। আমাদের হার্ড ডিস্কে কি আমরা ছবি রাখতে পারি না, ফাইল রাখতে পারি না, সেরকমই হার্ড ডিস্ক। কিন্তু এটাকে সার্ভার বা ক্লাউড সার্ভার বলার কারণটা কি? ক্লাউড মানে কি? মেঘ, অজানা জায়গা, তাই না? এই সার্ভারটা কোন জায়গায় আছে আমরা কেউ জানি না। ধরো আমাদের কাছ থেকে যারা ডোমেইন হোস্টিং বা সার্ভিস নিবা, তাদের সার্ভারটা ম্যানচেস্টার সিটির কোনো এক রোডে, কোনো এক বিল্ডিং এ, কোনো এক তালায় আছে, কিন্তু সেটা তোমাদের কাছে আননোন। এই জন্য আমরা এটাকে ক্লাউড সার্ভার বলি। ক্লাউড মানে কি? মেঘের মধ্যে আছে। আসলে তো মেঘের মধ্যে হার্ড ডিস্ক থাকতে পারে না, তাই না? এটা কোনো একটা বাসার মধ্যেই আছে, কিন্তু ভার্চুয়ালি এটা কানেক্ট করতে করতে আইপির মাধ্যমে আমার কাছে পর্যন্ত চলে আসছে। আমি আমার পিসি থেকে ফাইল আপলোড করব, এটা ম্যানচেস্টার সিটির কোনো একটা সার্ভারে আপলোড হবে, এই জন্য এটাকে সার্ভার বলে। তার মানে সার্ভার মানে যেখানে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো রাখা হয়, এটাকে বলা হয় সার্ভার। একটা ডোমেইন এবং একটা হোস্টিং মিলে একটা ওয়েবসাইট হয়। সবাই কি ক্লিয়ার? এটা একটা কমপ্লিট ওয়েবসাইট, যেখানে আমার নামও আছে ডোমেইন, যেখানে আমার হোস্টিং এ আছে, যেখানে আমার ফাইল রাখা হয়েছে। সো এটা একটা সুন্দর ওয়েবসাইট দেখা যাচ্ছে ডিজাইন করা, তাই না? সবাই কি এটা ক্লিয়ার? জি। ওই সার্ভারের মালিক কি আচ্ছা, ইচ্ছে এটা আমার করলে পার্সোনাল আমার ব্লগ। ডাটাগুলো নিয়ে ক্ষতি করতে পারে না? হ্যাঁ, ক্ষতি করতে পারে, আমি আসতেছি জিনিসগুলোতে। আচ্ছা, এটা হচ্ছে আমার পার্সোনাল ডোমেইন। সবাই একটু মাঝে মধ্যে ভিজিট করো, এখানে অনেক ইউনিক কিছু কন্টেন্ট আমি লেখার ট্রাই করি, সবগুলো আমার নিজের হাতে লেখা, প্রায় 150 মতো ব্লগ আছে এখানে। আচ্ছা, তো ডোমেইন হোস্টিং এর ব্যাপারটা ক্লিয়ার, তাই না? এবার আসো ডোমেইন হোস্টিং, মানে মানে আমার যে নামটা নিলাম, এই নামের ডোমেইনটা ফ্রি আছে কিনা সেটা কোত্থেকে দেখবো, তাই না? আমি এই শীটটা সবাইকে দিয়ে দিচ্ছি, শীটটা একটু সবাই ওপেন করো। ভাই আমি সার্চ করে দেখলাম সারা সাইকেল দিয়ে अवेलेबल দেখাচ্ছে, তাহলে কি আমি এটা নিতে পারবো? হ্যাঁ, পারবা। আচ্ছা, আমি একটা লিংক দিছি,
যে কোনো একজন এই লিঙ্কটা তো বুঝছো, এখানে যাবে internet.bs.net. ওকে, আমি লিঙ্কটা তারপর তোমাদেরকে আমি আবার দিয়ে দিচ্ছি চ্যাটের মধ্যে জুমের। আমরা আমার নামে ডোমেইনটা ফ্রি আছে কিনা এটা একটু চেক করে নিব। যে কোনো একজনের ব্র্যান্ডিং নেম বলো তো। শাহরিয়ার শাকিল, SHAH, শাহরিয়ার SHAKIL, তাই না? .com, তাই তো? বানান ঠিক আছে? ঠিক আছে ভাই। যখন ডোমেইন নেম নিবা .com নেওয়ার ট্রাই করবা। .com দিয়ে গুগলে র্যাঙ্ক করানো খুব সহজ। 2 নাম্বার, কোনো স্পেস থাকবে না ডোমেইন নেমের মাঝখানে, কোনো সংখ্যা থাকবে না, কোনো বড় ছোট হাতের থাকবে না। আমি সবার আগে ট্রাই করব এভাবে একটানা ছোট হাতের আমি আমার পুরো নামটা ব্র্যান্ডিং নেমটা লিখে .com দিয়ে এক্সপ্লোরে ক্লিক করার। এই ডোমেইনটা ফ্রি থাকলে তুমি দেখবা এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। অ্যাভেলেবেল থাকলে তোমাদের এখান থেকে আর কিছুই করতে হবে না, এখান থেকে শুধু চেক করবা। এরপর ডোমেইনটা নিতে চাইলে আমাদের কাছে নক করবা, অথবা অন্যান্য বাংলাদেশে এবং দেশের বাইরে অনেক ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে, যে কারো কাছ থেকেই নিতে পারো। তবে আমরা আমাদের ডোমেইন হোস্টিং এর সাপোর্ট গুলো শুধু দিব, বাইরের সাপোর্ট গুলো তোমাদের যেখান থেকে নিছো সেখান থেকে ম্যানেজ করতে হবে। অর্থাৎ একটা ক্লায়েন্টে কাজ করতে আসলে তোমার হোস্টিং এ ঝামেলা করলো, সেই ক্ষেত্রে আমাদের হোস্টিং মানে আমাদের কাছ থেকে যারা হোস্টিং নিবা তাদের সাপোর্টটা আমরা দিব। আর বেসিক্যালি আমরা হোস্টিং প্রোভাইড করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে হোস্টিং প্রায় 10 থেকে 15 ধরনের হয়, যেমন গোড্যাডি, নেমচিপ। তো এইসব জায়গা থেকে ডোমেইন হোস্টিং এর এক এক সময় এক এক প্রবলেম সলভ করতে করতে আমাদের হিউজ সময় চলে যায়। এই সময়টা বাঁচানোর জন্য আমরা নির্দিষ্ট একটা জায়গা থেকে ডোমেইন হোস্টিং নেই, এবং সেখান থেকে যত প্রবলেমগুলো আসে আমাদের জানা থাকে এই প্রবলেমটা এইভাবে সলভ করতে হবে, খুব দ্রুত আমরা সলভ করে ফেলি। ডোমেইন হোস্টিং এর প্রবলেমগুলো সলভিং এর টাইমগুলো বাঁচানোর জন্য আমরা ডোমেইন হোস্টিং প্রোভাইড করি। সো বেসিক্যালি এটা আমাদের টার্গেটেড কোনো বিজনেস না। 2 নাম্বার পয়েন্ট, হ্যাঁ বলো। আচ্ছা .com এখানে শুরু করতেছে 8.49, এটা কি পার ইয়ার প্রতি বছরের জন্য? ডোমেইন হোস্টিং আমি পেমেন্ট বলে দিচ্ছি, এটা হচ্ছে ডোমেইনের প্রাইসটা আর কি শুধু। হ্যাঁ, এটার সাথে হোস্টিং অ্যাড করতে হয় আমাদের, হোস্টিংটার জন্য এরকমই পেমেন্ট হয়। তো আমার মানে ডোমেইন হোস্টিং এর পেমেন্টটা কেমন আসবে আমি বলতেছি। সবাই কি সার্চ করার নিয়মটা বুঝতে পারছো? ডোমেইনটা ফ্রি আছে কিনা। যদি আমি এই নামে ফ্রি না পাই তাইলে কি করব? তাইলে কিছুই না, শুধুমাত্র আমার এখানে মাঝখানে শাহরিয়ারের মাঝখানে একটা ড্যাশ দিয়ে দিব। যদি না পাই সেকেন্ড অপশন হচ্ছে এটা, শাহরিয়ার ড্যাশ শাকিল দিয়ে এক্সপ্লোর করবা। স্ট্যান্ডার্ড ডোমেইন হোস্টিং এর নিয়ম হচ্ছে একসাথে লেখা, যদি না পাও ড্যাশ দিয়ে লেখা। ওকে, দেখো এখানে অ্যাভেলেবেল আছে, তো ওটা না পাইলে এটা পাবাই। 2 নাম্বার পয়েন্ট, সবাই ডোমেইন হোস্টিং ক্লিয়ার? মানে আমি ডোমেইন কিভাবে চেক করব, ডোমেইনটা কি, হোস্টিংটা কি। রাইট নাও আমি আমাদের ডোমেইন হোস্টিং এর কিছু ফিচার বলতেছি। ফার্স্ট অফ অল, ডোমেইন হোস্টিং এ এসএসএল একটা জিনিস থাকে। এসএসএলটাকে বলা হয় সিকিউর লেয়ার। অর্থাৎ এখানে দেখো এই ওয়েবসাইটটাকে তালা দেখাচ্ছে, বা আমার ওয়েবসাইটে দেখো তালা দেখাচ্ছে। তালা মানে কি? সিকিউর। এখানে এই যে এই সাইটটা সিকিউর দেখাচ্ছে। তো সিকিউর মানে কি? এখানে এসএসএল নামে একটা জিনিস কিনতে হয়। অন্য জায়গা থেকে ডোমেইন হোস্টিং নিলে তোমার এই এসএসএলটা কিনে নিতে হবে আলাদাভাবে। এই এসএসএলটার মিনিমাম প্রাইস হচ্ছে $7 পার ইয়ার। তো এই $7 তোমার খরচ করতে হচ্ছে আলাদাভাবে। আমাদের ডোমেইন হোস্টিং এর সাথে এসএসএলটা ফ্রিতে পাচ্ছ 1 বছর। ডোমেইন হোস্টিং এর প্রাইসিং হচ্ছে 1 বছরে, সবাই একটু খেয়াল করো, ডোমেইন হোস্টিং এর প্রাইসিং এর কথা বলছি, প্রত্যেক বছর রিনিউ করা লাগবে। এটা ডিপেন্ড করে তোমার হার্ড ডিস্কের জায়গা কতটুকু তুমি কিনতেছো। 1 জিবি ডোমেইন এবং হোস্টিং 1 বছরের জন্য 1800 টাকা, 2 জিবি 2300 টাকা। তার মানে প্রত্যেক জিবির জন্য তোমার 500 টাকা করে বাড়বে। সবাই কি ক্লিয়ার? সবার জন্য সেফ হচ্ছে 2 জিবি নিয়ে রাখা, তাহলে মিনিমাম 5টা থেকে 7টা ওয়েবসাইট তুমি তোমার ডোমেইনে রাখতে পারবা। এটুকু ক্লিয়ার? ভাইয়া আমি যদি 5 বছর আপনাদের কোড ম্যানিপুলেট থেকে ডোমেইন নিয়ে থাকি তাহলে কি কোনো প্রবলেম হবে, কিংবা এর কোনো প্রবলেম নাই, বাট সাজেশন হচ্ছে 1 বছর করে রিনিউ করাটাই বেটার। এমনও হইতে পারে 1 বছরের মাথায় তোমাদের আমাদের সার্ভিসটা ভালো লাগলো না, তখন তুমি 5 বছরের জন্য আটকা পড়ে গেলে না। এই জন্য বেটার হচ্ছে 1 বছরের জন্যই নাও, 1 বছর করে নাও। 2 নাম্বার পয়েন্ট, আমাদের ডোমেইন হোস্টিং যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি শিফট করে নিতে পারবা। অর্থাৎ তোমার কালকে অন্য জায়গায় ভালো লাগছে ডোমেইন হোস্টিং, তুমি সেখানে শিফট করে নিয়ে নিবা। আর শিফটিং এর ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই, আমরা খুব দ্রুতই তোমাদের ডোমেইন হোস্টিং রিলিজ করে দিই যাদের প্রবলেম থাকে বা যাদের অন্য ডোমেইন হোস্টিং প্রিফারেন্স থাকে। বাট ডোমেইন হোস্টিং তোমরা যাচাই করে নিবা আমি যে পয়েন্টগুলো বলতেছি এগুলা আছে কিনা। 2 নাম্বার, প্রাইভেট হুইজ। এটা কি জিনিস? প্রাইভেট হুইজ হচ্ছে whois.com/whois নামক একটা সাইট থেকে একটা ডোমেইন কার নামে নেওয়া, কোন ওয়েবসাইটে নেওয়া, কোন ফোন নাম্বার দিয়ে নেওয়া, এগুলো বের করে নেওয়া যায়। অর্থাৎ ধরো মিনহাজুল আসিফ, এটা আমারই একটা ওয়েবসাইট, আমি আমার আরেক মেন্টরের কাছ থেকে নিয়েছিলাম। তো
তো দেখো এখানে এই ওয়েবসাইটে যখন চেক করব আমি এই ডোমেইনটা, এক মিনিট, এটাকে বলি পাবলিক। মানে স্যামসাং কোম্পানির ডোমেইন কার নামে নেওয়া আছে, কোন ফোন নাম্বারে নেওয়া আছে, এটা কিন্তু স্যামসাং এর জন্য হুমকি স্বরূপ। কারণ স্যামসাং কিন্তু তাদের ওয়েবসাইটের গোপনীয়তা রক্ষা করতে পারতেছে না, এটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ পাবলিক হুইস মানে তোমার পাবলিকলি যে ইনফরমেশন গুলো এগুলো পাবলিক না করে হিডেন রাখাটাকে বলা হয় পাবলিক হুইস। ভাই স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে। ভাইয়া এম আই এর পর এন হবে মেবি। ভাইয়া আমার একটা .xyz ডোমেইন নেওয়া আছে আর 1 বছরের হোস্টিংও নেওয়া ছিল, সাথে একটা অফারে প্যাকেজটা কিনছিলাম। আমি কি ওইটা দিয়ে কন্টিনিউ করতে পারবো নাকি আবার নতুন করে কিনতে হবে? করতে পারবা, যাদের ডোমেইন নাম আছে ওখানে কন্টিনিউ করতে পারবা। দেখো এখানে কিন্তু ওপেন, দেখো কার ফোন নাম্বার দিয়ে নেওয়া, ইভেন তোমার অ্যাড্রেসও দেখাচ্ছে এই ডোমেইনটার এগেইনস্টে কোডম্যান হোস্ট। তো বেসিক্যালি আমি সাজেস্ট করব প্রাইভেট হুইস আছে কিনা দেখে নেওয়ার। প্রাইভেট হুইসটা কি সবাই বুঝতে পারছো? তোমার ইনফরমেশনটাকে প্রাইভেট রাখা শুধু কথা। এটার জন্য আলাদা করে পেমেন্ট করা লাগে তোমার এখানে। ধরো আমি এটা কিনবো অ্যাড টু কার্ট করবো, এটা ভিউ কার্ট, আমি এটা কিনতে গেলে আমাদের যে পেমেন্ট করা লাগে এটা দেখা দিচ্ছি। তুমি যে প্রাইভেট হুইস নাও এসএসএল এর জন্য আলাদা পেমেন্ট করা লাগবে। তারপর হচ্ছে এই যে প্রাইভেট হুইস চাইলে এই যে প্রাইভেট হুইসটা টিক দিয়ে দিতে হবে। এই প্রাইভেট হুইসটা তুমি আমাদের কাছ থেকে ফ্রিতে পাচ্ছ। আচ্ছা 3 নম্বর পয়েন্ট দেখো, আমাদের ডোমেইন হোস্টিং গুলোর ক্ষেত্রে তোমার একটা যারা আগে ডোমেইন ইউজ করছো এক্সপেরিয়েন্স, তাদের সাথে আমার কথাটা একটু মিলাই নিও। 1 নাম্বার, তুমি এই 5টা 1 জিবি নিছো, 5টা ওয়েবসাইট বানানোর পর তোমাকে বলতেছে যে তুমি আর ওয়েবসাইট বানাইতে পারবে না, আপগ্রেড করো। অর্থাৎ তোমাকে 2 জিবি নিতে বলবে। তখন 2 জিবিতে 10টা ওয়েবসাইট করার পর তোমাকে বলবে এখন তুমি 3 জিবি নাও। তাহলে পয়েন্টটা কি হইলো, ওরা লিমিট করে দিচ্ছে তুমি কয়টা ওয়েবসাইট রাখতে পারবা। এই লিমিটেশনটা আমাদের আনলিমিটেড থাকে। অর্থাৎ আমরা যখন একটা ডোমেইন হোস্টিং প্রোভাইড করি তখন আমাদের ডোমেইন হোস্টিং এ আনলিমিটেড ওয়েবসাইট, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, আনলিমিটেড ডেটাবেস তৈরি করা, এই সবগুলো জিনিস আনলিমিটেড রাখা হয় স্টুডেন্টদের জন্য। সবাই কি এই কয়েকটা পয়েন্ট ক্লিয়ার? এইগুলো হচ্ছে আমাদের কিছু ফিচার। এবং এসএসডি হচ্ছে হার্ড ডিস্ক আর এসএসডি ডিফারেন্সটা হচ্ছে স্পিডে অনেক ডিফারেন্স থাকে। অনেকে ম্যাক কিনে, ম্যাকের মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার এই এসএসডি থাকে। তারপর হচ্ছে ইদানিং অনেক উইন্ডোজেও এসএসডি দিচ্ছে। তো এসএসডি মানে হচ্ছে তোমার ওয়েবসাইটের স্পিড অনেক ভালো থাকবে। এসএসএল, এসএসডি, প্রাইভেট হুইস, ডোমেইন ট্রান্সফার, লিমিটেশন অফ করা, ইভেন আমাদের ব্যান্ডউইথ গুলো আনলিমিটেড। হোয়াট ইজ ব্যান্ডউইথ? একটা ওয়েবসাইটে কয়জন মানুষ ভিউ করতে পারবে। অর্থাৎ এই ওয়েবসাইটে ধরো আমাদের বাংলাদেশে যখন এসএসসি বা এইচএসসি পরীক্ষা হয় তখন কি হয়, ব্ল্যাকআউট হয়ে যায় না অনেক সময় ওয়েবসাইট গুলো? অর্থাৎ তোমার কি ডাউন হয়ে যায় না? এই ব্ল্যাকআউটটা হয় হচ্ছে ব্যান্ডউইথের কারণে। ব্যান্ডউইথটা যাদের লিমিট করা থাকে তাদের ব্ল্যাকআউট হয়ে যায় সাইট। তো আমাদের ব্যান্ডউইথটা হচ্ছে আনলিমিটেড রাখা। অর্থাৎ তুমি এট এ টাইম আনলিমিটেড পরিমাণ ভিজিটর ওয়েবসাইটে ভিজিট করাতে পারবা, আনলিমিটেড ওয়েবসাইট রাখতে পারবা, কিন্তু তোমার জায়গা অনুযায়ী। ব্যাপারটা খেয়াল করো, অন্যান্য জায়গায় তোমার 1 জিবির মধ্যে 200 এমবি খরচ হয়েছে, 5টা ওয়েবসাইট রাখছো, তোমাকে লক করে দিচ্ছে, 5টার বেশি রাখতে পারবা না। আমাদের ব্যাপারটা তুমি 1 জিবিতে যতগুলো সাইট আছে তুমি ততগুলো সাইটে ঢুকাইতে পারবা। স্পেসটা হচ্ছে লিমিট করা। সবাই ক্লিয়ার? স্পেসটা পেমেন্ট করে কিনতে হবে 500 টাকা করে পার জিবি স্পেসের জন্য, কিন্তু ওয়েবসাইট ভাইয়া আপনাদের এখান থেকে ডোমেইন নেয়ার প্রসেস যেটা, এটা কি কোর্সের মধ্যে অলরেডি ইনক্লুডেড নাকি পে করতে হবে? এটা কিনে নিতে হবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটার আমরা আজকেই এটারই একটা অ্যাসাইনমেন্ট দিব, ডোমেইন হোস্টিং এ অ্যাসাইনমেন্ট করাবো আমরা। সমস্ত নেক্সট ক্লাসগুলোর প্রত্যেকটা ক্লাসই ডোমেইন হোস্টিং হবে। সো ডোমেইন হোস্টিংটা হয়তো এখনই কারো কিনতে প্রবলেম হতে পারে। 1800 টাকা বা 2300 টাকা তোমরা 1 সপ্তাহ পর পেমেন্ট করেও এখনই ডোমেইন হোস্টিং নিয়ে নিতে পারবা। এই পয়েন্টটা কি সবাই ক্লিয়ার? মানে যারা এখনই পেমেন্ট করতে পারতেছো না তারা 1 সপ্তাহ সময় নিয়ে ডোমেইন হোস্টিংটা নিয়ে কাজ করার পর তোমরা পেমেন্টটা করতে পারো। সবাই ক্লিয়ার? ভাইয়া আমার হচ্ছে নেক্সট মান্থে যদি দেই প্রবলেম হবে? আমার টাইমলাইনটা বলে রাখো, আমি একটা প্রোফাইল লিংক দিচ্ছি তোমাকে এবং একটা ফোন নাম্বার দিচ্ছি, এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আমার নেক্সট মান্থে 3-4 এর মধ্যে আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা কোনো সমস্যা নাই, যাদের পেমেন্ট আছে তারা পেমেন্টটা ক্লিয়ার করে ফেলবা, যাদের পেমেন্টের ঝামেলা আছে তারা আমি একটা হোস্টিং এর নাম্বার সহ দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে ফোন করার পর
তোমরা বলবা যে কি আমার এত তারিখ সময় লাগবে, ওরা ওই পরিমাণ সময় দিবে তোমাদের। ওকে, তো ভাইয়া ওই হোস্টিং এ মানে ক্লায়েন্টের কাজগুলো কি আমাদের হোস্টিং এ রাখবো? ক্লায়েন্টে মনে করেন আমরা 5টা ওয়েবসাইট বানাইলাম, তারপর 5টা ওয়েবসাইট কি আমাদের হোস্টিং এ থাকবে? হোস্টিং এ রাখবা। ও পেমেন্ট ক্লিয়ার করার পর 1 মিনিটের মধ্যে আমরা ক্লোন করা দেখাই দিব। অর্থাৎ তুমি 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট কপি সেম টু সেম করতে পারবা। ক্লায়েন্ট পেমেন্ট ক্লিয়ার করে দিল, কপি করে ডিলিট করে দিল। ওকে, তাহলে ভাইয়া আমাদের 1 জিবির একটা হোস্ট কিনলে তাহলে আমরা তো ধরেন এই যে ক্লোন করলাম, ক্লোন করার পরে এটা আমাদের ডিলিট করে দিলাম আমাদের হোস্টিং এ, তারপর অন্য একটা ক্লায়েন্টের কাজ আবার করলাম আমার হোস্টিং এ, তো ডিলিট করে দিলাম, তাহলে তো 1 জিবির বেশি লাগবে না নাকি ভাই? 1 জিবি বেশি লাগবে না, বাট তোমার ই কমার্স ওয়েবসাইট যদি 2টা 3টা থাকে তখন 1 জিবিতে রাখা টাফ আর কি। এই জন্য সেফ হচ্ছে 2 জিবি। তোমরা 1 জিবি দিয়ে স্টার্ট করতে পারো, যে কোনো সময় আবার আপডেট করে নিতে পারবা। অর্থাৎ তুমি 1 মাস পর 500 টাকা পেমেন্ট করে 1 মিনিটের মধ্যে 1 জিবি থেকে 2 জিবিতে ট্রান্সফার করে নিতে পারবা। ওকে, আচ্ছা ভাই। আমি এটা নাম ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি রাফিয়া, আপনার সাথে কথা হচ্ছিল ভাইয়া। হ্যাঁ বলো। নেক্সট মান্থে পে করার কথা, ওই যে নেক্সট মান্থে পে করব বলেছিলাম আমি আসছিলাম বাসায়। আচ্ছা বুঝতে পারছি। আমি এটা নাম্বার দিছি আপু, সবাই জি ভাইয়া নাম্বার দাও, এই নম্বরে ফোন করে বলবা আমি ডোমেইন হোস্টিং নিব, আমি এত তারিখে পে করব, প্রসেসটা বলেন, ওটা তোমাকে দেখাই দিবে। প্রসেসটা আমি বলে দিচ্ছি, জাস্ট যারা পেমেন্ট করবা বিকাশে পেমেন্টটা করে দিবা। এখানে একটা ফর্মের লিংক দেওয়া আছে bit.ly/cmbd-domain। এই ফর্মটা ফিল আপ করে জাস্ট আমি একটা প্রোফাইলের লিংক দিব, ওই প্রোফাইলে নক করবা, সাথে সাথে তোমার ডোমেইন হোস্টিংটা পেয়ে যাবা। এবার আসো ডোমেইন হোস্টিং ইউজ করব কিভাবে, সবাই কি ক্লিয়ার? আর ডোমেইন হোস্টিং এর ব্যাপারে আমি ডোমেইন হোস্টিং তুমি যে কোনো কান থেকে নিতে পারো, আমাদের এখান থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। বাট ডোমেইন হোস্টিংটা তোমরা আমি যে কটা ক্রাইটেরিয়া বলছি এগুলো চেক করে নিবা। আর আমাদের ডোমেইন হোস্টিং এ শুধুমাত্র আমরা হোস্টিং এর সাপোর্টটা দিব, বা হোস্টিং এর সাপোর্টটা অন্য খান থেকে নিলে তোমার হোস্টিং এর প্রবলেমের ইস্যুগুলো যাদের থেকে নিবা তাদের কাছ থেকে সলভ করে নিতে হবে। আর পেমেন্টটা কি আগের বিকাশ ওই নাম্বারটাতেই করতে হবে? আগের বিকাশ নাম্বারটা ওই একই নাম্বারই। আচ্ছা, এবার তবে আমরা ডোমেইন হোস্টিং যেটা নেম, এটাকে আমরা ব্র্যান্ড নেম যেটা আছে এটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, যে নাম দিয়ে ডোমেইন হোস্টিং নিবা। মানে মনে করো এই যে আমার ব্র্যান্ড নেম হচ্ছে, ধরো আমি ব্র্যান্ড নেমে আমার মিনাজুল আসিফ ডোমেইনটাতে আমি অলরেডি আগে বলছি ঝামেলা ছিল দেখে আমি এরকম এভাবে নিছি। ধরো আমাদের ফ্রিল্যান্সার রবিনের নাম শুনছো না সবাই আমাদের ক্লাস নাই? জি ভাই। রবিনের ব্র্যান্ডিং নেম হচ্ছে freelancerrobin.com। ওর দেখো এই নামে ডোমেইন নেওয়া, এবং এই নামে ওদের একটা ওয়েবসাইট তৈরি করে। নাই কেন ওয়েবসাইটটা? ভাই একটা কোশ্চেন ছিল ভাই। বলো ভাই। ভাইয়া মানে আর কতগুলো ক্লাস যাওয়ার পরে ডোমেইন হোস্টিং লাগবে মানে কাজ করার ক্ষেত্রে? প্র্যাকটিস করার আজকের ক্লাসেও। হ্যালো, জি ভাই। কি ভাই আমাকে শুনছো? আচ্ছা তুমি একটু দেখো, এই যে একটা ডোমেইন, এখানে ওর নিজের পোর্টফোলিও রাখবে, পার্সোনাল ওয়েবসাইট রাখবে, একটা ওয়েবসাইট সুন্দরভাবে সাজাবে যাতে ক্লায়েন্ট দেখতে পারে। আমার ধরো আলমগীর এইচকবি আমাদের আইডির মেন্টর, alamgirhkb.com এ ঢুকলেই যাতে একটা ওয়েবসাইট দেখা যায়, এটাই হচ্ছে ব্র্যান্ডিং। সবাই এই জন্য ব্র্যান্ডিং নামই নিবা। সবাই ক্লিয়ার? আচ্ছা, ডোমেইন হোস্টিং আমরা কিভাবে ইউজ করব আসো। সবার প্রথমে একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলো ভাই। ভাইয়া অনেকের ওয়েবসাইটে ঢুকলে দেখা যাচ্ছে লোডিং হইতে অনেক লেট হয়, এটা কি নেট কানেকশনের জন্য না আমার ডোমেইন হোস্টিং এর সমস্যার কারণে হয়? ওকে ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলো ভাই। হচ্ছে আপনারা যে বললেন যে 5টা ওয়েবসাইট যদি রাখা হয় একটা ডোমেইনের মধ্যে, এটা কিভাবে সম্ভব? যে আমরা তো দেখি যে ডিসপ্লেতে একটা ওয়েবসাইটেই রাখা যায় একটা ডোমেইনের মধ্যে। এটা আমি আজকে দেখাবো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ডোমেইন করে রাখা হয়। ধরো codebenbd.com, তাই না? এখানে একটা ওয়েবসাইট আছে না? আচ্ছা আমরা আমাদের সার্ভার যেটা আমরা codebenbd ইউজ করতেছি এটাই তোমাদেরকে দিব। এবার এখানে দেখো /u, স্ল্যাশের পরে উ লেখার পর আমার আরেকটা ওয়েবসাইট হয়ে যাবে। এখন এটা আরেকটা ওয়েবসাইট। এভাবে এটাকে বলা হয় ডাইরেক্টরি, অর্থাৎ স্ল্যাশের পরে ডাইরেক্টরি দিয়ে দিয়ে আলাদা আলাদা ওয়েবসাইট রাখা যায়। ঠিক আছে? এরপর স্ল্যাশ, এটাকে কি সাবডোমেইন বলা হয়? না, সাবডোমেইন এটা না, এটাকে ডাইরেক্টরি বলা হয়। এই জিনিসটা আমি এখন দেখাবো, সবাই একটু খেয়াল করো। ডোমেইন, সাবডোমেইন, ডাইরেক্টরি তিনটা জিনিস কি আমি আগে একটু লাইভ দেখাই। ডোমেইন আর হোস্টিং বুঝছো না? ডোমেইন হোস্টিং বোঝার পর আমার সি প্যানেল জিনিসটা কি। তোমরা যখন ডোমেইন হোস্টিং কিনবা, সেই ডোমেইন হোস্টিং কেনার পর ধরো আমার ডোমেইনটার নাম হচ্ছে codebenbd.com। সবাই একটু খেয়াল করো, codebenbd.com না, এটা কি ডোমেইন না? জি জি। এটার পরে /cpanel অথবা :2082 অথবা :2083, যে কোনো একটা দিলেই হবে। এখানে কিন্তু সেটাই লিখছি আমি। দেখো, সি প্যানেলে ঢোকার নিয়ম হচ্ছে domain/cpanel অথবা :2082 :2083।
যে কোনো একটা দিলে এরকম আইডি পাসওয়ার্ড চাবে। এই আইডি পাসওয়ার্ডটা তোমাদের যখন তোমরা ডোমেইন হোস্টিং নিবা, আমাদের যে সার্ভিস প্রোভাইডার আছে তারাই তোমাদেরকে এই আইডি পাসওয়ার্ডটা দিবে, তোমরা লগইন করতে পারবা। লগইন করে আপনার কথা ইকো হচ্ছে ভাইয়া। কথা ইকো হচ্ছে, এখন ঠিক আছে? জি ভাইয়া মোটামুটি। আচ্ছা, সবাই কি সাউন্ডটা ক্লিয়ার বুঝতেছো? সি প্যানেলে কি সাউন্ড কমে বাড়ে সাউন্ড ভাইয়া, খুব একবারে খুব কমে যায় আবার বাড়ে ভাই। আচ্ছা আচ্ছা, বুঝলাম না এটা কেন হইতেছে। আচ্ছা, সি প্যানেলে ঢোকাটা কি সবাই ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। এবার দেখো সি প্যানেলে ঢোকার পর এই যে অ্যাপগুলো দেখতেছো, এই অ্যাপগুলা অন্যান্য সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কিনে নিতে হবে প্রত্যেকটা অ্যাপ। কিন্তু আমরা এই অ্যাপগুলো তোমাদেরকে ফ্রিতেই দিতেছি, মানে আমরা আসলে এট এ টাইম কিনে ফেলে দেখে আমাদের অনেক কস্টিং কম পড়ে। সবাই একটু খেয়াল করে, এখানে ইনফিনিটি লেখা দেখো, ডেটাবেস ইনফিনিটি, MySQL ডেটাবেস ইনফিনিটি, FTP অ্যাকাউন্ট ইনফিনিটি, ইমেল অ্যাকাউন্ট ইনফিনিটি, ফরওয়ার্ডার, অটো রেসপন্ডার সব ইনফিনিটি। সবাই ক্লিয়ার? সাবডোমেইন ইনফিনিটি, অর্থাৎ তুমি তোমার 1 জিবি বা 2 জিবি, এখানে ধরো আমার স্পেস কত নেওয়া আছে দেখো তো, আমার এখানে স্পেস নেওয়া আছে 5 জিবি। এই 5 জিবি জায়গা শেষ না হওয়া পর্যন্ত তুমি যতগুলা ওয়েবসাইট রাখতে চাও তুমি রাখতে পারবা, কারণ এখানে সবগুলো লিমিট ইনফিনিটি করা। ওকে, এটা অন্য কোনো সার্ভিস প্রোভাইডারে পাবা না, এটা শুধুমাত্র আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য দেওয়া হয়। ওকে, আর এইবার আমরা তিনটা জিনিস দেখবো, একটা ওয়েবসাইটে কিভাবে মাল্টি ওয়েবসাইট রাখি, এটা একজন কোশ্চেন করছে না, এটা কিভাবে করবো আমরা এটা দেখবো। ঢুকে যাচ্ছি ওয়ার্ডপ্রেসে, ফার্স্ট টাইম আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখন তার আগে আমরা একটু সাবডোমেইন ডোমেইন এই কনসেপ্টে একটু ঘুরে আসি। সাবডোমেইন ব্যাপারটা কি খেয়াল করো, ধরো codebenbee.com, এটা কি বলে, ডোমেইন না? জি। এই ডোমেইনের আগে ডট দিয়ে কিছু লেখাকে সাবডোমেইন বলা হয়। অর্থাৎ তোমাকে আমি দিলাম প্রজেক্ট 1, তুমি এটা একটা প্রজেক্ট 1 হিসেবে সাবডোমেইন আকারে রাখতে চাও, তাহলে সাবডোমেইন বানাবা কিভাবে? সি প্যানেলে ঢুকবা, সি প্যানেলে লগইন করার আইডি পাসওয়ার্ড তোমাদেরকে দিয়ে দিবে। এবার এখানে সার্চ করো সাবডোমেইন, সাবডোমেইন পাইছো? এটা একটা অ্যাপ, এটা দিয়ে সাবডোমেইন তৈরি করা যায়। এখানে সুন্দর করে লিখে দিছে দেখো, আমি এখন প্রজেক্ট 1 দিলাম তোমাদের অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট 1। এখন তোমার ডোমেইনটার নাম কি হবে? project1.codebenbee.com ক্রিয়েট করে ফেললাম। এই যে একটা সাবডোমেইন তৈরি হয়ে গেল। সবাই কি ক্লিয়ার? অলরেডি এক্সিস্ট প্রজেক্ট 1 এভাবে লিখি। হ্যাঁ, আচ্ছা, এই যে তৈরি হয়ে গেল। তাহলে এই যে একটা সাবডোমেইন দেখছো এখানে, elementor.codebenbee.com, minhas.codebenbee.com, naim.codebenbee.com, project1.codebenbee.com, অর্থাৎ তোমার ডোমেইনের আগে ডট দিয়ে কিছু একটা লিখলে সেটাকে সাবডোমেইন বলা হয়। এগুলো এক একটা আলাদা আলাদা ওয়েবসাইট। সবাই ক্লিয়ার? ভাইয়া সাবডোমেইনের নামটা কি ভাইয়া কয়েকটা ওয়ার্ডে সীমাবদ্ধ, কয়েকটা লেটারে সীমাবদ্ধ, নাকি যত ইচ্ছা তত নিতে পারবো? যত ইচ্ছা তত নিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার এই যে প্রজেক্ট প্রো 1 আছে, এটার মধ্যে আমি একটা ওয়েবসাইট বানাবো, ওয়ার্ডপ্রেস তৈরি করব। এখান থেকে সি প্যানেলে ব্যাক করতে হলে সি প্যানেল লেখাটার উপর ক্লিক করলেই হবে। সবার নিচে নেমে যাও, সবার নিচে নামার পর দেখো সফটাকুলাস অ্যাপ ইনস্টলার নামে একটা অ্যাপ অপশন আছে। অনেক সময় এটা এরকম ফোল্ড করা থাকতে পারে, সফটাকুলাস ফোল্ড করা থাকলে প্লাসে ক্লিক করলে দেখো আমাদের সার্ভারে তুমি ওয়ার্ডপ্রেস, পেস্ট্রা সব, জুমলা, যতগুলা প্ল্যাটফর্ম আছে, ড্রুপাল সব কিছু দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবা। আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে, তাই না? তাহলে ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করলাম, 1 মিনিটের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। এটাকে বলে ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল। ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করা অনেক কঠিন। অর্থাৎ আমি এখন প্রথমবারের মতো একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি, একটা কামিং সুন ওয়েবসাইট বানাবো। তাইলে কামিং সুন নামে আমি একটা সাবডোমেইন বানায় আসি। আগে সাবডোমেইনে গেলাম, এখানে লিখলাম কামিং সুন। ভাইয়া আগের সাবডোমেইনটা কিসের ছিল তাহলে? বুঝিনি, একটু আগে যে প্রো 1 দিয়ে সাবডোমেইনটা ক্রিয়েট করছি ওইটা কিসের ছিল? এমনি দেখালাম, এক্সাম্পল এক্সাম্পল দেখাইছি ওটা। আচ্ছা, আমার সুবিধার জন্য কামিং সুন ওয়েবসাইট বানাবো, তো এখন এই জন্য আমি কামিং সুন নামে একটা সাবডোমেইন করলাম। হ্যাঁ, comingsoon.codebenbee, কোনো স্পেস দিতে পারবা না, একসাথে লিখতে হবে। তাহলে comingsoon.codebenbee.com ক্রিয়েট করে ফেললাম। জি ভাই। এখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাকে সি প্যানেলে যেতে হবে।
সি প্যানেল থেকে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো। আচ্ছা, এটাকে আগে লিখলে ডট দিয়ে এটাকে বলা হয় সাবডোমেইন। সাবডোমেইন আর ডাইরেক্টরি হচ্ছে পরে লেখা। ডাইরেক্টরি জিনিসটা কি দেখো, সাব ফোল্ডারও বলে বা ডাইরেক্টরিও বলে। codemanbd.com/assignment1 বা project1 বা coming soon এই স্ল্যাশ আকারে লিখলে আমরা কি বলবো, ডাইরেক্টরি। এভাবে আমরা সহজে বুঝতে পারি ক্লায়েন্টকে তোমাকে ডাইরেক্টরিতে করবো নাকি সাবডোমেইনে করবো। তখন ক্লায়েন্ট বুঝে নেবে কি সাবডোমেইন মানে আগে, ডাইরেক্টরি মানে পরে। সাবডোমেইনে হয় ডট, ডাইরেক্টরিতে হয় স্ল্যাশ। সবাই ক্লিয়ার? স্ল্যাশ দোনোটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেস। ভাইয়া একটা প্রশ্ন ছিল। এটা ভাইয়া আই থিংক ওই যে ফোল্ডার উইদিন ফোল্ডার, মানে ফোল্ডারের ভিতরে যে ফোল্ডার থাকে ওটা হচ্ছে ডাইরেক্টরি, রাইট? আবার সাবডোমেইনের মধ্যেও ফোল্ডার করতে পারো। ভাইয়া হ্যাঁ বলো। আমরা হোস্টিং এ যে লিমিটেশন থাকে, এটা কি ডাইরেক্টরির সাথে লিমিটেশন থাকে না সাবডোমেইনের লিমিটেশন থাকে? সাবডোমেইনের লিমিটেশন থাকে। ধরো এই যে 5টা সাবডোমেইন বানাইছো, এটা তো লিমিটেশন থাকবে, ডাইরেক্টরিতে লিমিটেশন থাকবে, দুটোতে লিমিটেশন থাকবে। আচ্ছা ঠিক আছে। ডোমেইনে সীমাবদ্ধ। ডোমেইনে কিছু পাঠাবে না, তো বিল করবে। হ্যালো ভাই এমন একটু বাইরে গেছে হয়তো। ভাইয়া টেক অফ করছে, আওয়াজ আসছে না। কেন ভাই, ভালো লাগে না? সরি ভাই, আমি ভুলে বলে ফেলছি। তাহলে comingsoon.codemanbd.com এটা হলো আমার ওয়েবসাইট। এখন আমি আবার সি প্যানেলে যাচ্ছি, সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় কেন একটা ওয়েবসাইট তৈরি করতে হলে, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো, এই জন্য ওয়ার্ডপ্রেসটা আমার ওই comingsoon.codemanbd.com এর মধ্যে তৈরি করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এই ইনস্টল প্রসেসটা একটু লেন্দি, কিন্তু আমি এখন ওয়ান ক্লিকে করতেছি। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ইনস্টল নাওতে ক্লিক করলাম। এবার দেখো এখানে কি codemanbd, ভালো করে দেখো, আমার মেইন কাহিনীটা হবে এখানেই। আমি কোথায় ইনস্টল করতে চাই ড্রপ ডাউনে দেখা দাও, comingsoon.codemanbd.com। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখানে অ্যাডমিন ইউজার, অ্যাডমিন থাকে বাই ডিফল্ট, পাসওয়ার্ড থাকে 5, যা আছে তাই, ধরা দরকার নাই, আমি ইনস্টল করে ফেললাম। ভাইয়া ফ্রি ডোমেইন হোস্টিং কি পাওয়া যায় এবং সেটা দিয়ে কি কাজ করা যায়? ফ্রি ডোমেইন হোস্টিং এ কাজ করলে বেসিক্যালি ক্লায়েন্টের সাইট ক্লোন করতে পারবা না, এবং ফ্রি ডোমেইন হোস্টিং যদি আজকে থাকে কালকে না থাকে তখন তুমি ঝামেলায় পড়বা। আর ফ্রি ডোমেইন হোস্টিং এ সি প্যানেলের অনেক ফিচার থাকে না, হাত নষ্ট হয়ে যায়। সাজেশন, মাত্র 1800 টাকার জন্য ফ্রি হোস্টিং এ গিয়ে মানে পরবর্তীতে ক্লায়েন্টের সি প্যানেলে কাজ করতে পারবা না, এটা একটা বড় প্রবলেম। এই জন্য শো ডিটেইল দিয়ে ভাইয়া লোকাল হোস্টিং এ যদি আমি জিনিসটা পোর্ট্রেট করি, হ্যাঁ, লোকাল হোস্টিং থেকে ক্লোন করতে ঝামেলা হয়। এক, ক্লোন মানে কি, আমি একটা ওয়েবসাইটে তৈরি করলাম, সেটা আমি আরেকটা সাইটে কপি করব, এটা করা যায় না। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমি লোকাল হোস্টে যখন করব, ইমেল এসএমটিপি সার্ভার সাপোর্ট করে না, অর্থাৎ আমার বিভিন্ন ইমেল মার্কেটিং এর কাজ করতে হবে ওয়েবসাইট তৈরি করার সময়, সেগুলোতে ঝামেলা করে। তো এই ঝামেলাগুলোর জন্য আমাদের সাজেশন হচ্ছে লোকাল হোস্টেও না, ডাইরেক্ট তুমি ডোমেইন হোস্টিং এ করার প্র্যাকটিস করো। ডোমেইন হোস্টিং এর জন্য ক্লায়েন্টের কাজগুলোতেও তুমি লোকাল হোস্টে গিয়ে ক্লোন করতে গিয়ে ঝামেলায় পড়বা, অর্থাৎ তোমার আবার করা লাগবে সাইটটা। এই জন্য বেস্ট হচ্ছে নিজের সাইটেই করা, মানে ডোমেইন হোস্টিং এ করা। জি ভাই, থ্যাংক ইউ। ভাই আমার একটা কথা ছিল। কি ব্যাপার, এটা পাচ্ছ না কেন? হ্যালো ভাইয়া। শুনছি, বলো ভাইয়া। ভাই আমার মানে হোস্টিং ডোমেইন নেওয়া আছে, কিন্তু আমার ডোমেইনটা নেওয়া আছে ভাইয়া অন্য নামে, তো এটা দিয়ে কি হবে? কাজ চালাতে পারো, ব্র্যান্ডিং এর ক্ষতি হবে আর কি। ও মানে সাদ হোসাইন নামে নেওয়া আছে আর কি। তো সাদ মৃধা তো ব্র্যান্ডিং নেমটা দিছিলাম, তো এখন আচ্ছা আপাতত কাজ চালাও, কাজ তো চলবে। ডোমেইন হোস্টিং এ প্র্যাকটিস করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। জি ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি এখন ওয়ার্ডপ্রেসে ঢুকতেছি। ওয়ার্ডপ্রেসে ঢোকার সময় নিয়মটা কি দেখো, comingsoon.codemanbd.com/wp admin, কি /wp admin মনে থাকবে? জি ভাই। সি প্যানেলে কাহিনী শেষ। সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখে চলে আসছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। সি প্যানেল এই যে এখানে
এই যে ওরাই বলে দিতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল হচ্ছে comingsoon.codebenby.com/wp-admin। তো এবার আমি wp admin এ লগইন করতেছি, wp admin লিখলাম, আইডি কি ছিল বলো তো, অ্যাডমিন, পাসওয়ার্ড কি ছিল, পাস PASS। আরে সাইটটাতে SSL এর জন্য ঝামেলা করতেছে। আচ্ছা আমরা কি সাবডোমেনে তৈরি করছি না, এবার আমরা ডাইরেক্টরিতে তৈরি করি একটা। আসুন সবার প্রথমে আবার আমি ইনস্টলে ক্লিক করব। ডাইরেক্ট ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, আপনি যে দেখাচ্ছেন পেজটা আপনি ব্রাউজিং করতেছেন বাট দেখাচ্ছে ওয়েব পেজ নট ফাউন্ড, ওখানে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকলে ডাইরেক্ট আপনার ওয়ার্ডপ্রেস হ্যাঁ SSL এর ইনস্টল জন্য এটা আসবে। হ্যাঁ SSL টা ইনস্টল করে নিতে হবে। প্রবলেম হইছে। আচ্ছা SSL টা আমি দেখাচ্ছি, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর SSL দিয়ে নিতে হবে। সি প্যানেল থেকে তোমরা SSL দিয়ে নিতে পারবা। আচ্ছা এরপর দেখো আমি আবার ইনস্টল নাও করতেছি, এবার ডাইরেক্টরিতে বানাচ্ছি। সাবডোমেনে কি করছিলাম, আগে সাবডোমেন তৈরি করে আসছিলাম তাই না, কামিং সুন আগে তৈরি করে আসছিলাম না সাবডোমেন। জি জি ভাই। ডাইরেক্টরি আগে তৈরি করা লাগে না, তুমি জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় বলে দিবা কামিং সুন, এখানেই একটা ডাইরেক্টরি অটো তৈরি হয়ে যাবে। সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাই। কামিং সুন নাম দিলাম, অ্যাডমিন আর পাস থাকলো, এবার ইনস্টল দিলাম। ভাই এখান থেকে তো ইচ্ছা করলে আমি অ্যাডমিন পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে পারবো ইনস্টলের সময়, তাই না? হ্যাঁ পারবা অবশ্যই। আচ্ছা এখানে কি কি কাজ হয় ব্যাক এন্ডে, এটা চিন্তা করলে তোমার প্রায় আধা ঘন্টার একটা ক্লাস বেঁচে গেছে, যেখানে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, ডেটাবেস তৈরি করতে হয়, ইউজার তৈরি করতে হয়, ওয়ার্ডপ্রেস আপলোড করতে হয়, ডেটাবেসের সাথে লিংক করানো লাগে, এগুলা সব এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি করে দিচ্ছে সফটওয়্যার ক্লাস। ওকে এবার দেখো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল ক্লিক করলে আমি ঢুকে যাব সাইটে। ওয়ার্ডপ্রেসে ঢুকছি, সবাই কি দেখছো ওয়ার্ডপ্রেসে ঢুকছি? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নাম কি দেখো, codebenby.com/comingsoon। সবাই ক্লিয়ার? জি ভাই। ঢুকতে হয় কিভাবে, /wp-admin দিয়ে। ওকে আচ্ছা ভাইয়া ডাইরেক্টরি আর হচ্ছে ভাইয়া ডাইরেক্টরিতে যে ওয়েবসাইট বানাবো আর সাবডোমেনে যে ওয়েবসাইট বানাবো দুইটার কি ক্যারেক্টার একই, বৈশিষ্ট্য একই? একই কাজ একইভাবে ইনস্টল, তোমাদের যার যেটাতে ভালো লাগে এটাতে করো, তবে ডাইরেক্টরিতে দেখো ঝামেলা করে না, ডাইরেক্ট ঢুকে গেছে। ওকে সাবডোমেন থেকে ডাইরেক্টরিতে একটু কাজ করাটা ইজি। এবার আমি একটা প্লাগইন ইনস্টল করব, এখানে অনেক কিছু আছে, আমি যখন যেটা দেখাবো তখন সেটা পড়াবো। প্লাগইন দেখাবো এখন। প্লাগইন হচ্ছে অটোমেটিক্যালি তোমার জন্য আগে কোনো একটা কাজের জন্য সুবিধার জন্য এই প্লাগইনটা তৈরি করা হয়। ধরো কামিং সুন ওয়েবসাইট তৈরি করবো, হোয়াট ইজ কামিং সুন ওয়েবসাইট, লেটস গুগল। কামিং সুন ওয়েবসাইট দিয়ে গুগল করলাম, ইমেজে শিখে দেখলাম যে ওয়েবসাইটটা এখনো আসে নাই, এরকম ঘড়ির কাঁটা ঝুলতে থাকে আমরা আসতেছি আরো এতদিন এত ঘন্টা পর, অথবা উই আর কামিং সুন লেখা। সবাই কি বুঝতে পারছো এটাকে একটা কামিং সুন ওয়েবসাইট বলে? দেখো এই যে ধরো একটা ওয়েবসাইট উই আর কামিং সুন, বা উই আর আন্ডার মেইনটেনেন্স, বা উই আর আন্ডার কনস্ট্রাকশন, আরো 60 দিন এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড, এটা কাউন্টডাউন টাইমার দেওয়া আছে, ওই টাইমার শেষ হওয়ার পর ওয়েবসাইটটা আসবে, এটাকে কামিং সুন ওয়েবসাইট বলে। ক্লিয়ার? এটা কিন্তু একটা সার্ভিস, অর্থাৎ অনেক ক্লায়েন্ট তোমার কাছ থেকে কামিং সুন ওয়েবসাইট তৈরি করতে বলবে, আমরাও আমাদের ওয়েবসাইটে একটা কামিং সুন এরকম একটা ওয়েবসাইট বানাবো। বানানোর জন্য একটা প্লাগইন ইউজ করব, যে প্লাগইন গুলা এখানে গিয়ে আমরা পাবো, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দাও। ভাইয়া একটা কোশ্চেন ছিল। শুনতেছি, বলো। আচ্ছা যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো তো, আমার ম্যাকে সিকিউরিটির কারণে কিছু ঝামেলা করতেছে। যে কোনো একজন একটু স্ক্রিন শেয়ার করো, তোমাদের পিসিতে দেখাচ্ছি। আচ্ছা আমি একটা লিংক দিছি, করবে, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো। করছিলাম তো ভাইয়া। codebenby.com/comingsoon/wp-admin /comingsoon
/wp admin হ্যালো এন্টার দাও। আইডি হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে পাস। ভাইয়া হচ্ছে জোড়া আইটি তে ওনারা কি হচ্ছে যে এমনিতে এইচডিডি হোস্টিং ইউজ করে নাকি হচ্ছে এসএসডি? এসএসডি হোস্টিং। জোরাইট ইজ আমাদের সিস্টার কনসার্ন। ওকে, আচ্ছা সবাই দেখো, আমরা একটা প্লাগইন ইনস্টল করে কত দ্রুত একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করব। প্লাগইনটা অ্যাড নিউ দাও, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, এখানে সার্চ করো কামিং সুন লিখে সার্চ করো, COMING। দেখো একটু নিচে সাইট অফলাইন নামে একটা প্লাগইন 4 নাম্বার, এটা ইনস্টল করো। সবাই দেখো সাইট অফলাইন, এই প্লাগইনটা ইনস্টল করব। এখানে অনেক প্লাগইন আছে, যে কোনো একটা প্লাগইন দিয়ে ইনস্টল করতে পারো। প্লাগইন হচ্ছে একটা অটোমেটিক সফটওয়্যার বা কিছু একটা যেটা তোমার জন্য আগেই তৈরি করা আছে। ইনস্টল করার পর অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট বাটনে ক্লিক করো। এবার দেখো এই সাইট অফলাইন নামে ড্যাশবোর্ডে হাতের বাম দিকে একটা অপশন চলে আসবে, নিচের দিকে দেখো সাইট অফলাইন চলে আসছে, একদম নিচে সাইট অফলাইনে ক্লিক করো। সাইট অফলাইনে ক্লিক করার পর এখানে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। সবার প্রথমে একটু নিচে নামো, হ্যাঁ এখানে ইনেবল করো ফার্স্টে। সবাই একটু প্রসেসটা দেখো, ইনেবল 2 নাম্বার লোগো আপলোড করো, যে কোনো একটা লোগো গুগল করো, করবেন মিডি বা যে কোনো একটা লোগো যদি তোমার পিসিতে থাকে ওই লোগোটা গুগল করে আপলোড করে দাও। এবার এটা আপলোড করে দাও, টান দিলে হবে। ডাউনলোড নামে আছে মনে হয়, দেখো। আচ্ছা এটা দিলে হবে। আচ্ছা এই যে নিচে ডাউনলোডেড পিনটা টান দিয়ে ছেড়ে দাও, এখানে এটা ক্যান্সেল দিয়ে টান দিয়ে ছেড়ে দাও। হ্যাঁ ওকে, লোগোটা আমি অ্যাড করে নিলাম। ওকে, সবাই একটু সিস্টেমটা দেখো। 2 নাম্বার ডিসপ্লে লোগো, ইয়েস। সাইট হেডলাইন, হেডলাইন থাকবে উই আর কামিং সুন। আচ্ছা সরি, এখানে লিখো কোন কোম্পানির নাম, কোম্পানির নাম লিখো কোডম্যান বিডি। আচ্ছা নিচে লেখো উই আর কামিং সুন। সেভ করো। নিচে নামো। আচ্ছা আর হচ্ছে কাউন্টডাউনে গিয়ে টাইমার দিয়ে দাও, কাউন্টডাউন ডেট দিয়ে দাও, মনে করো 1 সপ্তাহ পরে আসবে। ক্লিক করো, 1 সপ্তাহ ধরা দাও, যে 27 তারিখ দিয়ে দাও। আচ্ছা সেভ করে দাও। শেষ। একটা জিনিস, আমার ওয়েবসাইট তৈরি করা শেষ। ওয়েবসাইটে আমি ভিউ করব কিভাবে? ভিউ করার জন্য codemanbd.com/comingsoon পর্যন্ত এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে অন্য একটা ট্যাবে, কিন্তু এইখানে দেখতে পাবা না, এটাকে অন্য একটা ব্রাউজারে দেখতে হবে। এই প্লাগইনটার একটা সমস্যা হচ্ছে, তুমি যেই ব্রাউজারে কাজ করো সেই ব্রাউজার ইনকগনিটো মোডে ভিউ করো, তাইলে হবে। Ctrl+Shift+N অথবা ইনকগনিটো মোডের জন্য ওই যে ডট ডটে ক্লিক করে নিউ ইনকগনিটো মোডে ক্লিক করলে হবে। হাতের ডান দিকে দেখো তোমার ছবির পাশে ডট ডট আছে, নিউ ইনকগনিটো উইন্ডো। এই উইন্ডোতে গিয়ে তুমি ওয়েবসাইটের লিংকটা পেস্ট করে এন্টার দিলে তুমি দেখবা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, খুব সুন্দর রেডি কামিং সুন ওয়েবসাইট। আসে না এখনো? আচ্ছা ইনকগনিটো উইন্ডো কিন্তু আমি দেখতেছি না ভাইয়া। স্ক্রিনটা আবার শেয়ার করো স্টপ করে, হয়তো তুমি শুধু পুরোটা সেভ নিউ ইনকগনিটো উইন্ডো দাও। তুমি কি দেখতেছো ইনকগনিটো উইন্ডো? আমি কিন্তু দেখতেছি না। শেয়ার করে পুরো ডেস্কটপটা শেয়ার করো ভাইয়া, স্ক্রিন শেয়ার আবার করো, এবার ডেস্কটপ শেয়ার করো। যেই শেয়ার করছিল আগে সে আবার একটু শেয়ার করো। এই যে দেখো চলে আসছে কোডম্যান বিডি, উপরে লোগো, নিচে উই আর কামিং সুন, 6 দিন 23 ঘন্টা বাকি। অনেক সুন্দর একটা কামিং সুন ওয়েবসাইট আমি 1 মিনিটে তৈরি করে ফেলছি, তাই না? সবাই ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলো ভাই। জি ভাই, এই যে প্লাগইন জিনিসটা কি ভাই? একটা প্লাগইন রেডিমেড জিনিসটা কোন হচ্ছে একটা এই যে মানে তুমি thumbnail? লোগোটা খালি আপলোড করছো, এটা মাঝখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে, কোডম্যান বিডি লেখাটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে,
একটা কাউন্টডাউন টাইমার নিয়ে আসছে, এই কাজগুলোকে ম্যানেজ করে একটা সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যার গুলো একটা প্লাগইন, অর্থাৎ প্লাগইন মানে হচ্ছে কোনো একটা সার্ভিস আগেই তৈরি করা আছে, তুমি খালি বসাবা, ও তোমাকে আউটপুট দিবে। আমাদের ওয়ার্ডপ্রেসে কোনো কোডিং ছাড়া এরকম একটা ওয়েবসাইট সম্ভব? এটার ব্যাক এন্ডে কতগুলো কোডিং আছে, কন্ট্রোল ইউ দাও, কন্ট্রোল ইউ দাও, তাহলে বুঝতে পারবা। আমরা সোর্স দেখতেছি, হ্যাঁ, কন্ট্রোল ইউ দিলে সোর্স দেখতে পারবা। দাও, বা ভিউ পেজ সোর্স দিলে হবে, ভিউ পেজ সোর্স দাও, ইন্সপেক্ট দিলে তো কিছু পার্ট পাবা। এই পেজটার জন্য এখানে যতগুলো লাইন আছে দেখো, এখানে প্রায় কত লাইন, আরো নিচে নামো, এখানে হচ্ছে দেখো 195 লাইনের কোডিং করা আছে এই ওয়েবসাইটে দেখানোর জন্য। এই 195 লাইনের কোডিং এ আমরা কি করছি, শুধু একটা লোগো আপলোড করছি, একটা ছবি আপলোড করছি, আর কাউন্টডাউন টাইমার দিছি, ব্যাক এন্ডে কোড লেখা হয়েছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বড় সুবিধা, কোনো কোডিং ছাড়া আমি খুব সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারি। আচ্ছা, এবার আবার আগের ওয়েবসাইটে চলে যাও, যেখানে তুমি কাজ করতেছিলা, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে চলে যাও, ইনকগনিটো মুড কেটে দাও। এখন আমরা আমাদের নিচের দিকে অ্যাড্রেস আছে না, অ্যাড্রেস গুলো ঠিক করব। তারপর হচ্ছে আমাদের /wp admin, সবাই কি বুঝছো আমরা কামিং সুনটা কত সহজে কত দ্রুত তৈরি করলাম? জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ডোমেইন হোস্টিংটা নিবা, নেওয়ার পর ডোমেইন হোস্টিং এর মধ্যে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবা, এরকম একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করবা। আরো কিছু ফাংশনালিটি আমি দেখাই দিচ্ছি। আমাদের ওয়ার্ডপ্রেস এতই সহজ। ভাইয়া ডোমেইন নেমটা কি ধরনের নিব একটু বলতেন? তোমার ব্র্যান্ডিং নাম যেটা সেটাই নিবা। .com নিব না .net নিব? .com দিয়ে গুগলে র্যাঙ্ক করানো সহজ, সার্চ করে তোমাকে সহজে খুঁজে পাবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা তো পাস, তাই না? হ্যাঁ, পাস, ঠিক আছে। লগইনে ক্লিক করো। আচ্ছা, এবার আবার যাও, ওই যে সাইট অফলাইনে আবার যাও, আমরা একটু কাজ করি। সাইট অফলাইনে যাওয়ার পর এখন আমরা কি করব, ডিজাইনটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডে মনে করো কমলা কালার আছে না, এখানে ডিজাইন অপশনটা আছে না, ডিজাইন অপশনে চলে যাও, একটু নিচের দিকে ডিজাইন অপশন, ডিজাইনে ক্লিক করো। এখানে কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে, আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড না দিয়ে, হ্যাঁ, কালার ব্যাকগ্রাউন্ডটা আগে চুজ করো, যে কোনো একটা কালার দাও। আর ওখানে যে কালার ব্যাকগ্রাউন্ডে চুজ করো, উপরে উপরে একটা অপশন আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড, কালার ব্যাকগ্রাউন্ড, এখানে কালার ব্যাকগ্রাউন্ডে টিক দাও। ওকে, ডান। এবার যে কোনো একটা কালার ধরে দাও, ঠিক আছে। এবার নিচে নামো, সেভ করে ফেলো। আচ্ছা, এবার কন্টাক্ট ইনফোতে আমি আমার ইনফরমেশন গুলো দিব, অর্থাৎ আমার কোম্পানির নাম, আমার কোম্পানির ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং যে কোনো একটা অ্যাড্রেস দাও, ধরো ধানমন্ডি, যে কোনো একটা ফোন নাম্বার দাও, তোমার ফোন নাম্বার দিয়ে দাও। আচ্ছা, এখানে ইমেল দিয়ে দাও যে কোনো একটা। এবার সেভ করে ইনকগনিটো মোডে ওয়েবসাইটে একটু ভিউ করো। ওয়েবসাইটে ভিউ করার নিয়ম হচ্ছে codebenbee.com/coming soon, এতটুকু পর্যন্ত লিংকটা নিয়ে ইনকগনিটো মোডে ব্রাউজারের মধ্যে পেস্ট করে এন্টার দিতে হবে। তুমি যদি সাইটটা ভিউ করতে চাও তাহলে wp admin দিতে পারবা না, ঠিক আছে? wp admin দিলে তোমার ড্যাশবোর্ডে ঢুকে যাবে। এই দেখো codebenbee চলে আসছে, বিশাল একটা লোগো, অন্য একজন সম্ভবত লোগো চেঞ্জ করছে, যাই হোক। নিচে নামো, ধানমন্ডি, ফোন নাম্বার, হাই চলে আসছে। সবাই ক্লিয়ার? জি ভাই। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আমরা একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করব। আমাদের মেইন টাস্কটা থাকবে কামিং সুন ওয়েবসাইটটা তৈরি করা, আর ব্র্যান্ডিং এ নিজেদের যেসব সোশ্যাল মিডিয়া গুলো দিছি, আমি ব্র্যান্ডিং এর অ্যাসাইনমেন্ট আবার ক্লিয়ার করতেছি। ওয়েট, দুটো অ্যাসাইনমেন্ট থাকতেছে, হ্যাঁ, আমাদের এটা দুটো ক্লাসে হচ্ছে আজকে। ডোমেইনটা কি তাহলে নিয়ে নিব ভাইয়া? হ্যাঁ, ডোমেইনটা সবাই নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, অ্যাসাইনমেন্ট এটা কত, 3 হবে আর 4 হবে। অ্যাসাইনমেন্ট 3-এ কমপ্লিট দ্য সোশ্যাল প্রোফাইলস। ভাইয়া বায়ো যেটা আপনার ওখান থেকে বা আমি যেটা দিব, এটা তো সব সোশ্যাল মিডিয়াতে সেম রাখবো? হ্যাঁ, সব সোশ্যাল মিডিয়াতে বায়ো গুলো সেম রাখবা, রাইট।
ভাইয়া আমার একটা ইমেজ ভাইয়া এসইও করা আছে, ওটা গুগলে ফার্স্ট পেজে আসতেছে আর কি, ফার্স্ট ইমেজে। তো আমি কি ভাই নতুন করে ইমেজ আবার মানে এসইও করে ওটা আপলোড করব ব্র্যান্ডিং নাকি নেম রিসাবমিট করব করা ভাই? দরকার নেই, ব্র্যান্ডিং নেম যদি আলাদা হয় নতুন করে আবার করা লাগবে। ওকে ওকে ভাই, মানে সেম ইমেজটা যদি আমি ব্র্যান্ডিং নেমটা চেঞ্জ করে আপনি যে ক্রাইটেরিয়াটা দিলেন আবার আপলোড করলাম আর কি। তাইলে ওই আগেরটাও থাকবে এটাও থাকবে। ওকে ভাই, এটা করবেন আর কি। ওকে ওকে। এই সোশ্যাল মিডিয়াগুলো অ্যাকাউন্ট কমপ্লিট করবা, করার সময় এই রুলসগুলো খেয়াল রাখবা। এটা গেল একটা অ্যাসাইনমেন্ট ব্র্যান্ডিং এর। আর 2 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট 4। ভাইয়া লাস্ট একটা কোশ্চেন ছিল ভাই। আর ডাইরেক্টরি যে কোনো একটাতে করতে পারো, যার যেটাতে খুশি। ঠিক আছে ভাইয়া লাস্ট একটা ভাই কোশ্চেন ছিল। 1 মিনিট, আমি অ্যাসাইনমেন্টে ক্লিয়ার করি। ওকে ওকে ওকে। ডাইরেক্টরি বা সাবডোমেইনটার নাম হবে কামিং সুন, সেটা তোমরা ডাইরেক্টরিতেও করতে পারো, সাবডোমেইনেও করতে পারবে। একটা কামিং সুন ওয়েবসাইট কমপ্লিটলি তৈরি করবা। ওকে অ্যাসাইনমেন্টে কি ক্লিয়ার সবাই? জি জি। আচ্ছা এবার বলো কোশ্চেন। জি ভাই, সাপোজ ভাই আমি 1 জিবি ডোমেইন হোস্টিং নিলাম, দেন 5-6টা ওয়েব ডিজাইন সাইট বানানোর পরে আমার আর জায়গা নাই, এখন আমি যদি কাইটা ফেলাই তো কি হইব ভাই? ফালাই দিবা, চলে যাবা। অ্যাসাইনমেন্ট তোমাদের দেখা শেষ, ওয়েবসাইট ফালাই দিবা, তারপর আবার নতুন করে একটা অ্যাসাইনমেন্ট করবা। ওয়েবসাইট ফেলে দিলে জায়গা স্পেস। ধরো আমি একটু ক্লিয়ার করি, এটা অনেকের কনফিউশন থাকে। ধরো আমি এই যে কামিং সুনটা বানাইছি, এটা আমি এখন আর রাখবো না, ফালাই দিব। তাহলে কি করবো একটু ভালো করে খেয়াল করো। সফটটা কুলাসে আবার যাবা, ওয়ার্ডপ্রেসে আবার যাবা। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও না ক্লিক করে নিচের দিকে নামবা। এখানে দেখো অনেকগুলো ওয়েবসাইট দেখা যাচ্ছে। আমার এই কামিং সুনটার দরকার নাই, এই কামিং সুনটা আমি সিলেক্ট করলাম। এই কামিং সুনেরও দরকার নাই, সিলেক্ট করলাম, নিচের দিকে রিমুভ কমপ্লিটলি ক্লিক করলাম, এবার গো দিলাম, ওকে দিলাম। এবার দেখবা এই দুটো ওয়েবসাইট চলে যাচ্ছে, আমার জায়গা আবার বেড়ে যাচ্ছে। জায়গা ভাই আমি যদি চাই ওয়েবসাইট গুলোকে অন্য জায়গায় নিয়ে রেখে দিব, এই সাইটটা ক্লিয়ার রাখবো, তাহলে কি সম্ভব? হ্যাঁ সম্ভব, তুমি ক্লোন করে অন্য সাইডে নিয়ে এগুলো ফেলে দিবা। ঠিক আছে জি ভাই। ওকে ভাই ক্লিয়ার। ক্লোন করার বিষয়টা কি ভাইয়া আমরা নেক্সট ক্লাসে দেখতে পাবো নাকি? একটা ক্লাস পরে ক্লোন পাবা তোমরা। ওকে ও আচ্ছা আচ্ছা। ফার্স্ট অ্যাসাইনমেন্টটা কি লিংকগুলো জমা দিব না, সবগুলা লিংক? হ্যাঁ ওয়েবসাইটে লিংকটা জমা দিবা। মিনাজ ভাইয়া সবাই দেখো অ্যাসাইনমেন্ট এটাতে কি করবা, তোমরা সবগুলা লিংক জমা দিবা কিভাবে? একটা ডকের মধ্যে তোমার সবগুলা সোশ্যাল প্রোফাইলের লিংক তুমি রাখবা। এই যে এতগুলো সোশ্যাল প্রোফাইল করতে বলছি, এই লিংকগুলো তোমরা তৈরি করে লিংকগুলো একটা ডকের মধ্যে রেখে ডকটা জমা দিবা। সবাই ক্লিয়ার? আর কামিং সুনের অ্যাসাইনমেন্টে তোমরা কামিং সুনের ওয়েবসাইটের লিংকটা জমা দিবা। ধরো abdurrauf.com/comingsoon, এখানে তুমি ওয়েবসাইটটা বানাইছো, আমাদেরকে এই লিংকটা জমা দিবা যাতে আমরা এটা দেখতে পাই। সবাই ক্লিয়ার? ডিরেক্টরির নামটা কি সবারই সেম হবে, মানে আমরা কি ডিফারেন্ট রাখতে পারবো? বুঝিনি, ডোমেইন নাম তো তোমার ডোমেইন নামের উপরই হবে। না না ডোমেইন নাম না, যেমন /comingsoon এই জিনিসটা কি আমরা create a coming soon website at subdomain বা directory named coming soon, অর্থাৎ coming soon নামে বানাবা। it can be directory, it can be subdomain। ওকে ওকে ওকে, কিন্তু coming soon নামটাই রাখবা আর কি। একটা করলেই তো হইছে। আচ্ছা এবার ধাতু পাই ডোমেইন হোস্টিং। জোরা আইটি ইজ আওয়ার সিস্টার কনসার্ন, এটা আমাদেরই কোম্পানি, আমাদেরই মেন্টর আলমগীর এবং আমি ম্যানেজ করি এটা। বিকাশ আমার এই নাম্বার অথবা রকেট এই নাম্বারে পেমেন্টটা করে এই ফর্মটা ফিল আপ করবা। শেষ ফর্মটা ফিল আপ করার পর এই নাম্বারে ফোন করবা অথবা এই নাম্বারে ফোন করবা। ঠিক আছে? এই দুটো স্ক্রিনশট আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি ভাই। এটা পেমেন্টটা তো নেক্সট মান্থে দিলেও চলবে ভাই। যাদের খুব বেশি সমস্যা তাদের যখন সুবিধা হয় তখন তুমি জাস্ট জানায় রাখবা। যদি অনেক লেট হয়ে যায় তাইলেও জানাবা, যদি এক সপ্তাহের মধ্যে দিতে পারো তাহলে সবচেয়ে বেস্ট। আর বেসিক্যালি একজন 1800 টাকার জন্য বা 2300 টাকার জন্য বারবার পোক করবে, এটা আশা করি ভালো লাগবে না তোমাদের। তার থেকে বেটার যত তাড়াতাড়ি পারো সম্ভব দিয়ে দাও। বাট যদি তাদের খুব বেশি সমস্যা তারা বলে নিবা, কোনো সমস্যা নাই, ইউ ক্যান টেক টাইম। আচ্ছা এরপরে পরবর্তী সাপোর্টের জন্য আমাদের ফেসবুকে একটা পেজ আছে জোরা আইটি হোস্টিং, এখানে গিয়ে যখনই নক করবা তখনই সাপোর্ট পাবা। সবাই ক্লিয়ার? 1 জিবির জন্য 1800, 2 জিবির জন্য 2300 টাকা পেমেন্টের সিস্টেম। আর আমাদের ডোমেইন হোস্টিংটা ম্যানেজ করতেছে আলমগীর এবং শফিউল, আর লিড দিচ্ছি আমি। সবাই দেখো সামারি সেন্ড মানি করবা এটাতে, তারপর হচ্ছে এই ফর্মটা ফিল আপ করবা, এই নাম্বারে ফোন করবা। শেষ, সাথে সাথে তুমি সি প্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবা। সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাই ক্লিয়ার ভাই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি। ওকে আসসালামু আলাইকুম ভাই। আসসালামু